সাবস্ক্রাইব করুন ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন এরকম লেটেস্ট ভিডিও এবং অনলাইন অঙ্কের ক্লাস সবচেয়ে আগে দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। তোমরা সবাই জানো আমাদের চ্যানেলে মিশন জয়েন্ট এন্ট্রান্স 2022 শুরু হয়ে গেছে, যার মধ্যে আমরা WB JEE মেন JEE অ্যাডভান্সের রিলেটেড চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু করেছি এবং প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের ওপর রিসেন্ট ইয়ারে আসা WB JEE কিংবা JEE মেন অ্যাডভান্সের অঙ্কগুলোকে আমরা সলভ করে দিচ্ছি। আমরা মূলত এটাই তোমাদের এমন একটা চ্যানেল যেখানে আমরা কনভারসেশনটা বাংলায় অর্থাৎ বাংলায় কথাবার্তা বলে আমরা পড়াই, কিন্তু পড়াই ইংলিশ ল্যাঙ্গুয়েজে, যাতে করে ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম উভয় মিডিয়ামের স্টুডেন্টসই আমাদের এই ক্লাসের সুবিধা নিতে পারে। তো সেই জন্য আমরা ইংলিশে সম্পূর্ণ পড়াবো, কিন্তু আমরা কনভারসেশনটা বাংলায় স্টার্ট করবো, যাতে করে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের কোনো রকম অসুবিধা না হয়, খুব সহজে প্রত্যেকটা জিনিস বুঝতে পারো। এবং আমাদের এর আগে অলরেডি পার্ট 1 পার্ট 2 ক্লাস হয়ে গিয়েছে, আমরা আজকে পার্ট 3 ক্লাস হবে এবং পার্ট 3 ক্লাসটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের পার্ট 3 ক্লাস। এই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে আমাদের WB JEE থেকে শুরু করে JEE অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা লেভেলের পরীক্ষাতে প্রত্যেকটা লেভেলের এন্ট্রান্সেই কিন্তু তোমাদের কোশ্চেন আসে এবং খুব ভালো ভালো বিষয় এর মধ্যে রয়েছে, যে বিষয়গুলো আমরা হয়তো জানিই না। আমরা ক্লাস 10 থেকে কোয়াড্রেটিক ইকুয়েশন পড়ে থাকতে পারি, কিন্তু ক্লাস 10 বা ক্লাস 11 এর চ্যাপ্টারে যে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে তার বাইরে অনেক কিছু আছে, যেগুলো আমাদের JEE মেন অ্যাডভান্স কিংবা WB JEE এর প্রবলেম সলভ করার জন্য লাগবে। তো সেই সমস্ত টপিকস যেগুলো কিনা WB JEE মেন অ্যাডভান্সের সিলেবাস অনুযায়ী আমি এখানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস স্টার্ট করেছি। প্রত্যেকটা চ্যাপ্টারের কয়েকটা পার্টে হবে এবং সেই পার্টেতে যে টপিক পড়াবো সেই টপিকগুলো পড়ানোর সাথে সাথেই আমি সেই টপিকের ওপর যে সমস্ত জয়েন্টের কোশ্চেন এসছে সেই কোশ্চেনগুলো সলভ করিয়ে দেবো। তাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আজকে আমরা পার্ট 3 ক্লাস স্টার্ট করবো। আজকের পার্ট 3 ক্লাসে মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের গ্রাফ কিভাবে আঁকে সেটা দেখব। এই গ্রাফ আঁকাটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ JEE মেন অ্যাডভান্স WB JEE তে বেশ কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলোকে সহজে সলভ করতে গেলে গ্রাফ ছাড়া অন্য কোনো রাস্তা নেই। তো গ্রাফ এঁকে কিভাবে তোমরা এই ধরনের অঙ্ক সলভ করবে সেই রকম কয়েকটা অঙ্ক আমি সলভ করে দেখিয়ে দেবো, যে গ্রাফের মাধ্যমে কি করে গ্রাফিক্যালি তোমরা চট করে অঙ্কগুলোকে সলভ করবে। তো সবার প্রথম শুরু করব গ্রাফ অফ কোয়াড্রেটিক এক্সপ্রেশন, তারপর পড়বো কোয়াড্রেটিক এক্সপ্রেশনের রেঞ্জ কি, তারপরে পড়বো সাইন অফ কোয়াড্রেটিক এক্সপ্রেশন অর্থাৎ কোয়াড্রেটিক এক্সপ্রেশনের সিম্বল বা সাইন, পজিটিভ নেগেটিভ কি সাইন কখন হবে এগুলো পড়বো। তারপরে আর একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা হচ্ছে ওয়েভি কার্ভ মেথড। ওয়েভি কার্ভ মেথড কি জন্য লাগে? ইনইকুয়ালিটি সলভ করতে লাগে। এবার তোমরা ভাববে ইনইকুয়ালিটি কোয়াড্রেটিক এক্সপ্রেশনে করতে গেলো, ইনইকুয়ালিটি কোয়াড্রেটিক এক্সপ্রেশনে লাগবে কারণ এর পরের ক্লাসে আমরা কোয়াড্রেটিক এক্সপ্রেশনের লোকেশন অফ রুট পড়বো। ইয়েস, লোকেশন অফ রুট মানে হচ্ছে রুটের অবস্থান। তো লোকেশন অফ রুটস আমাদেরকে যখন পড়বো, খুব একটা ইম্পর্টেন্ট টপিক, যে টপিকটা থেকে আমাদের WB JEE মেন JEE অ্যাডভান্স প্রত্যেকটা ইয়ারে কোশ্চেন আসে। সেই লোকেশন অফ রুটসের অঙ্ক করতে গেলে আমাদেরকে ওয়েভি কার্ভ মেথডের সাহায্য নিয়ে করতে হবে। এখন পার্টিকুলারলি ওয়েভি কার্ভ মেথড থেকে আমাদের JEE মেন অ্যাডভান্সে কোনো কোশ্চেন আসে না। রিসেন্ট ইয়ারে WB JEE থেকেও হয়তো ওয়েভি কার্ভ মেথডে কোশ্চেন পাবে না, শুধুমাত্র লোকেশন অফ রুটসের অঙ্কগুলো করার জন্য ওয়েভি কার্ভ মেথড লাগবে। কিন্তু ওয়েভি কার্ভ মেথড থেকে যা WB JEE তে একটি সালে প্রশ্ন এসেছে সেটাও আমি সলভ করিয়ে দেবো। তো চলো দেরি না করে আজকে ক্লাসটা আমি স্টার্ট করি। সবার প্রথম কিভাবে আমরা গ্রাফ অঙ্কন করব সেটা দেখে নেব। সবার প্রথম আমরা একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন ধরে নেব। সেই কোয়াড্রেটিক এক্সপ্রেশন আর ইকুয়েশনের মধ্যে তফাৎটা আমি ফার্স্ট ক্লাসে বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ওপরের দুটো ক্লাসকে ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিও। এক্সপ্রেশন মিনস এটা ইকুয়ালস টু 0 কিন্তু থাকবে না। ইকুয়ালস টু 0 থাকার অর্থ ইকুয়েশন, আর ইকুয়ালস টু 0টাকে আমি মুছে দিই তাহলে এটা হয়ে যাবে কোয়াড্রেটিক এক্সপ্রেশন। এখন যখন আমরা কোনো ফাংশনের কার্ভ আঁকবো, তাহলে কার্ভ আঁকার সময় সবসময় এরকম fx ইকুয়ালস টু এক্সপ্রেশনটা নেব। তো এখানে কোয়াড্রেটিক এক্সপ্রেশন হচ্ছে আমাদের ax² + bx + c, যেটা অবভিয়াসলি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনটি সমতুল্য। তো এর গ্রাফটা আঁকার জন্য আগে জানতে হবে এর গ্রাফটা দেখতে কিরকম হবে, দেখতে কিরকম হয়। তাহলে এই গ্রাফটাকে দেখতে কিরকম হয় জানার জন্য আমাকে একটু সাজিয়ে নিতে হবে। y ইকুয়ালস টু fx ইকুয়ালস টু ax² + bx + c। এই ax² + bx + c টাকে আমি এখানে সাজিয়ে নেবো। কিভাবে সাজাচ্ছি ভালো করে খেয়াল করো। এটাকে কমন নিলে ভেতরে x² + b/ax + c/a। এবার এটাকে আমি সাজিয়ে নেবো x² + b/a কে এইভাবে লিখবো 2 × x × b/2a প্লাস বাইরে হবে b²/4a²। একটা প্লাস করলাম তাহলে একটা মাইনাস করে নিতে হবে প্লাস c/a। ওকে, এখন এটা কেন করলাম? কারণ ভেতরে দেখো এই পোর্শনটা আমার x + b/2a তার হোল স্কয়ার চলে এসছে। ওকে, আর মাইনাস আমার আসছে কত? b²/4a² - c/a। এবার আমি এটাকে আরো সিম্পলিফাই করব। এই পোর্শনটা যা ছিল তাই থাকবে,
এই পোর্শনটা তাহলে কি হয়ে যাবে, 4a² নিচে চলে আসবে, ওপরটা হচ্ছে b স্কোয়ার, এদিকটা হবে 4ac। ওকে, এখন আমরা আগের দিনই পড়েছি যে b² - 4ac কে বলা হয় ডিসক্রিমিন্যান্ট, যাকে আমরা ক্যাপিটাল ডি দিয়ে চিহ্নিত করি। তাহলে আমরা এটাকে এখানে লিখে দেবো a × x প্লাস b/2a তার হোল স্কোয়ার মাইনাস b² - 4ac জায়গায় ক্যাপিটাল ডি বাই 4a²। ওকে, এবার a দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা হয়ে যাবে a × x প্লাস b/2a তার হোল স্কোয়ার মাইনাস d/4a। ওকে, এবার এই মাইনাস d/4 এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে কি আসবে, তাহলে আসবে y প্লাস d/4a ইকুয়ালস টু a × x প্লাস b/2 এর হোল স্কোয়ার, বা এই এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, দিয়ে আমি সাজিয়ে লিখছি x প্লাস b/2a স্কোয়ার ইকুয়ালস টু 1/a y প্লাস d/4a। রাইট হ্যান্ড সাইডটাকে আমি যদি এইভাবে লিখি 4 × 1/4a ইন্টু y প্লাস d/4a, লেফট হ্যান্ড সাইডটা কি আছে, x প্লাস b/2 এর হোল স্কোয়ার। দেখো তাহলে এই যে শেষকালে সাজানোর পর যে এক্সপ্রেশনটা এলো, এই এক্সপ্রেশনটাকে আমি x মাইনাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay মাইনাস বিটা এর সঙ্গে তুলনা করতে পারি। x মাইনাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু 4a × y মাইনাস বিটা, এটা কার সমীকরণ? এটা অবশ্যই একটা প্যারাবোলার সমীকরণ, বা বাংলায় বললে অধিবৃত্তের সমীকরণ। যে প্যারাবোলার ভার্টেক্সটা কোনটা, ভার্টেক্সটা বা প্যারাবোলার ভার্টেক্স হবে আলফা বিটা ভার্টেক্সের যে প্যারাবোলাটা, সেই প্যারাবোলার সমীকরণ দেখতে এরকম হয়। তো এর সঙ্গে কম্পেয়ার করলে আমরা দেখতে পাবো যে এটা ঠিক এরকম আসছে, যেখানে আচ্ছা এটাকে আমি ক্যাপিটাল A ধরছি কারণ এখানে স্মল a অলরেডি আছে। তার মানে x মাইনাস আলফা স্কোয়ার প্লাস 4a × y মাইনাস বিটা, যার ভার্টেক্স হয় আলফা বিটা। ওকে, এবং এই যে প্যারাবোলাটা হয়, এই প্যারাবোলাটার অক্ষটা কি হবে? অ্যাকচুয়ালি প্যারাবোলার অক্ষ বা অ্যাক্সিস অফ প্যারাবোলা কি জিনিস সেটা জানতে হবে। অ্যাক্সিস অফ প্যারাবোলা হচ্ছে তোর কোনো একটা প্যারাবোলা দেখতে কিরকম হয়, প্যারাবোলার গ্রাফটা হয় এরকম বা এরকম, যেমন খুশি হোক না কেন, সেই প্যারাবোলাটা দেখতে হয় এই রকম, তখন তার ভার্টেক্স হয় এইটা বা শীর্ষ হচ্ছে এইটা। এই ভার্টেক্স বা শীর্ষ দিয়ে এমন একটা স্ট্রেট লাইন আমরা যদি টানি, যে স্ট্রেট লাইনটা কি করবে না প্যারাবোলাকে দুটো সিমেট্রিক পার্টে ডিভাইড করবে। যদি এমন একটা স্ট্রেট লাইন যা কিনা শীর্ষগামী বা ভার্টেক্স দিয়ে যাচ্ছে, সেই স্ট্রেট লাইনটা যদি প্যারাবোলাটাকে দুটো সিমেট্রিক পার্টে ডিভাইড করে, তাহলে বলবো এই স্ট্রেট লাইনটা হবে অ্যাক্সিস অফ দিস প্যারাবোলা বা এই প্যারাবোলার অক্ষ। তাহলে প্যারাবোলার অক্ষ সবসময় শীর্ষগামী হবে এবং প্যারাবোলাটাকে দুভাগে ভাগ করবে। এবার একটা জিনিস দেখো, আমরা যখন প্যারাবোলা পড়েছি বা তোমরা পড়বে, যারা 11-এ পড়ছো তারা পড়বে, বা 12-এ পড়ছো তারা অলরেডি পড়েছো, তারা নিশ্চয়ই জানবে বা জানো যে এই আকারটা হচ্ছে, এর অক্ষ হচ্ছে সবসময় প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এই আকারটা হয় প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, আর একটা আকার হয় প্যারালাল টু এক্স অ্যাক্সিস, আবার হয় অ্যালং ওয়াই অ্যাক্সিস, অ্যালং এক্স অ্যাক্সিস, বিভিন্ন রকম অ্যাক্সিস হয়। সবসময় অ্যাক্সিস বোঝার একটা সহজ উপায় হচ্ছে, দেখো এখানে এক্স এর যে টার্মটা আছে সেই টার্মটার মাথায় দ্বিঘাত আছে, ওয়াই এর যে টার্মটা আছে তার মাথায় একঘাত আছে। সবসময় কিন্তু দেখতে হবে যার মাথায় একঘাত আছে, অর্থাৎ ওয়াই এর মাথায় একঘাত থাকলে সবসময় এর অ্যাক্সিস হবে অ্যালং ওয়াই অ্যাক্সিস অথবা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। আর যদি এক্স এর মাথায় একঘাত থাকতো তাহলে তার অক্ষ হতো অ্যালং এক্স অ্যাক্সিস অর প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তো যেহেতু এখানে ওয়াই এর মাথায় একঘাত আছে এবং এটা দেখা যাচ্ছে যে ভার্টেক্সটা মূল বিন্দুতে নয়, তাহলে অবশ্যই এর অক্ষটা হবে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। মানে এইটা যদি হয় ওয়াই অ্যাক্সিস, এইটা যদি হয় এক্স অ্যাক্সিস, তাহলে হয় এরকম হবে নিচের দিকে অথবা উপরের দিকে হবে। এই অ্যাক্সিসটা সবসময় প্যারালাল টু অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল হবে। ঠিক আছে, ওপরের দিকেও হতে পারে নিচের দিকেও হতে পারে। এখন ওপরের দিকে হবে না নিচের দিকে হবে সেইটা ঠিক করবে কে? সেইটা ঠিক করবে এই ক্যাপিটাল এ। ক্যাপিটাল এ এর কাজ হচ্ছে প্যারাবোলাটা অ্যাক্সিস ঠিক করে দিল যে এটা এই রকম হবে অথবা এরকম হবে, এবার ওপরে হবে না নিচে হবে সেটা ঠিক করা হচ্ছে এর কাজ। এ মানে কি, এটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে সব সময় এটা ওপরের দিকে থাকবে। ওপরের দিকে কেন থাকবে? এটা গ্রেটার দ্যান 0 মানে এটা বলতে চাইছে যে অ্যালং বা পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিক বরাবর কাজ করবে। আর যদি এটা লেস দ্যান 0 হয় তাহলে অবশ্যই নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে ওপেনিংটা হবে। তো এই জিনিসটাই ডিসাইড করে এ। তোমরা যারা প্যারাবোলা চ্যাপ্টার পড়েছো সেখানে নিশ্চয়ই এই জিনিসগুলো তোমরা পড়ে এসছো অলরেডি। এরপর দেখো এখানে এ মানে হচ্ছে, এর ক্ষেত্রে এ মানে হচ্ছে 1/4a। 1/4a আমাদের যে কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা আছে তার ক্ষেত্রে ক্যাপিটাল এ মানে হচ্ছে 1/4a। এটার সঙ্গে কম্পেয়ার করলে তোমরা দেখতেই পাচ্ছ। এবার এ গ্রেটার দ্যান 0 হওয়ার অর্থ কি? এ গ্রেটার দ্যান 0 হওয়ার অর্থ 1/4a গ্রেটার দ্যান 0। 1/4a গ্রেটার দ্যান 0 হওয়ার অর্থ কি?
1/4 গ্রেটার দেন 0 হওয়ার অর্থ a গ্রেটার দেন 0, এটা গ্রেটার দেন 0 হলে তবেই 1/4 এটা গ্রেটার দেন 0 হয়। তার মানে অ্যাকচুয়ালি যখন ক্যাপিটাল A গ্রেটার দেন 0 বলছি, তার মানে আমাদের এই এক্সপ্রেশনের জন্য স্মল এটা গ্রেটার দেন 0 হবে। স্মল এটা গ্রেটার দেন 0 হওয়ার অর্থ এটা হা মুখটা ওপরের দিকে থাকবে, ঠিক আছে, এবং এই হা মুখটাকে বলা হয় ওপেন, প্যারাবোলার ওপেন। তো ওপরের দিকে থাকার অর্থ ওপেন আপওয়ার্ডস, আর যদি নিচের দিকে থাকে হা মুখটা তাহলে বলবো ওপেন ডাউনওয়ার্ডস। তো ওপেন ডাউনওয়ার্ডস কখন হবে? যখন ক্যাপিটাল এটা লেস দেন 0 হবে, আর ক্যাপিটাল এটা লেস দেন 0 হওয়ার অর্থ আমাদের এক্সপ্রেশনে 1/4 এটা লেস দেন 0। 1/4 কখন লেস দেন 0 হবে? যখন স্মল এটা লেস দেন 0 হবে। তার মানে ক্যাপিটাল A গ্রেটার দেন 0 হবে যখন স্মল এটা গ্রেটার দেন 0 হবে, ক্যাপিটাল A লেস দেন 0 হবে যখন স্মল a লেস দেন 0 হবে। স্মল a বা ক্যাপিটাল A যখনই গ্রেটার দেন 0 হবে তখনই প্যারাবোলাটার ওপেনটা উপরের দিকে হবে, অর্থাৎ ওপেন আপওয়ার্ডস, আর যখন স্মল a বা ক্যাপিটাল A লেস দেন 0 হবে তখন ওপেন ডাউনওয়ার্ডস। এখন প্যারাবোলাটা কখনোই কিন্তু আমাদের এই দিকে বা এই দিকে হবে না, তার কারণ হচ্ছে আমরা আমাদের এই যে ইকুয়েশনটা পেয়েছি এক্সপ্রেশনটা থেকে, সেই এক্সপ্রেশনটা থেকে আমরা সর্বদাই দেখছি অক্ষটা সবসময় y অক্ষের প্যারালাল হবে। তাই সবসময় y অক্ষের প্যারালাল হতে গেলে অক্ষটাকে এই রকম বরাবর হতে হবে প্যারাবোলাটা, বা এই বরাবর হতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা ধাপে ধাপে আরো এগিয়ে যাব। দেখো তাহলে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে প্যারাবোলা বা আমাদের কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে। যে প্যারাবোলাটা কি হয় না, তার অক্ষটা হয় প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এবার প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস ওপরের দিকেও হতে পারে নিচের দিকেও হতে পারে। ওপরের দিকে হবে যখন আমাদের এটা গ্রেটার দেন 0 হবে। এটা মানে কি, এ কোত্থেকে আসছে না, এ হচ্ছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট। তো এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট গ্রেটার দেন 0 হলে ওপরের দিকে হবে, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এটা লেস দেন 0 হলে নিচের দিকে হবে। এগুলো অলরেডি আমরা শিখলাম, বললাম, আলোচনা করলাম। এবার আমরা যেটায় আসবো সেটা হচ্ছে যে এই প্যারাবোলাটার ভার্টেক্সটা কি হবে। আমরা এক্সপ্রেশনটা নিয়ে এসেছি কি শেষ পর্যন্ত না, এক্স প্লাস b/2a তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1/a, বা এটাকে এইভাবে বলতে পারো 4 × 1/4a y প্লাস b/4a। এখন এর ভার্টেক্স হবে সবসময় x প্লাস b/2a ইকুয়ালস টু 0 আর y প্লাস d/4a ইকুয়ালস টু 0। এই দুটো সমীকরণকে সমাধান করলে যে x আর y এর ভ্যালু পাবো সেটাই আমাদেরকে এর ভার্টেক্সকে রিপ্রেজেন্ট করবে বা শীর্ষকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এখান থেকে আমি শীর্ষটা পেয়ে যাব, এটা থেকে x এর স্থানাঙ্ক হবে -b/2a, এটা হবে -d/4a। তাহলে -b/2a, -d/4a হচ্ছে ভার্টেক্স অফ দ্য প্যারাবোলা রিপ্রেজেন্টেড বাই দ্য কোয়াড্রেটিক এক্সপ্রেশন ax² + bx + c। ঠিক আছে, তাহলে আমরা ভার্টেক্স জানতে পারলাম। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমার প্যারাবোলাটার যখন গ্রাফটা আমি আঁকছি, এই গ্রাফটা কিন্তু এইভাবে ক্রমশ যখন উপরের দিকে উঠছে বাড়তে বাড়তে যাচ্ছে, আবার যখন নিচের দিকে নামছে সেখানেও বাড়তে বাড়তে যাচ্ছে। তো বাড়তে বাড়তে কোনো একটা সময় ওয়াই অ্যাক্সিসকে কিন্তু কাট করবে। প্যারাবোলার কোনো একটা ব্রাঞ্চ, হয় লেফট ব্রাঞ্চ অথবা রাইট ব্রাঞ্চ, সব সময় ওয়াই অ্যাক্সিসকে হয় উপরের দিকে আর বা নিচের দিকে যে কোনো জায়গায় কাট করবে। সেই কাটিং পয়েন্টটা আমরা কি করে বার করব? দেখো, ওয়াই অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করবে সেই পয়েন্টে কিন্তু এক্স কোঅর্ডিনেট সবসময় 0 হবে। এক্স কোঅর্ডিনেট 0 হবে কারণ ওয়াই অ্যাক্সিসের ওপর প্রত্যেকটা পয়েন্টেরই এক্স কোঅর্ডিনেট 0। তাহলে আমি যদি এই এক্সপ্রেশনটায় এক্স এর জায়গায় 0 বসিয়ে দিই তাহলে ওয়াই এর ভ্যালু কি পাবো? 0 + 0 + c, তাহলে ওয়াই ইকুয়ালস টু সি যখন এক্স ইকুয়ালস টু 0। তার মানে আমি এখান থেকে বলতে পারবো যে ওয়াই অ্যাক্সিসকে 0, c পয়েন্টে কাট করবে একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন। সি এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসকে কাট করবে নিচের দিকে, আর যদি পজিটিভ হয় তাহলে সবসময় পজিটিভ ওয়াই অ্যাক্সিসকে কাট করবে উপরের দিকে। এবার একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, এই আমাদের যদি কোঅর্ডিনেট অ্যাক্সিস হয় এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, সবসময় এক্স অ্যাক্সিসের ওপরের দিকটা ওয়াই পজিটিভ হয় আর নিচের দিকটায় ওয়াই নেগেটিভ হয়। ওকে, এবার এই যে ইনফরমেশনগুলো শিখলাম, এই ইনফরমেশনগুলো থেকে আমরা এবার গ্রাফ আঁকার স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখব। দেখো, সবার প্রথম আমাদেরকে স্টেপ 1-এ কি করতে হবে? ক্যালকুলেট ডি। ডি মিনস ক্যাপিটাল ডি। ডি মিনস b² - 4ac ডিসক্রিমিনেন্ট। এই ডিসক্রিমিনেন্টটা প্রথমে সবার প্রথম ক্যালকুলেট করে নিতে হবে ডিটা। ডি যদি গ্রেটার দ্যান 0 হয় সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে এবার স্টেপ 2 চলে আসছে। স্টেপ 2, স্টেপ 1 ডি ক্যালকুলেট করলে এবার ডি এর ভ্যালু গ্রেটার দেন 0 হতে পারে, লেস দেন 0 হতে পারে, ইকুয়ালস টু 0 হতে পারে। এই তিনটে কেস হবে। তো ফার্স্ট যদি ডি গ্রেটার দেন 0 হয় সেক্ষেত্রে আমাদের কি হবে? ডি গ্রেটার দেন 0 হলে এর আবার দুটো কেস হতে পারে, একটা এ গ্রেটার দেন 0, একটা এ লেস দেন 0। এ মিনস এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট আমি আগেই বলেছি, এবং এ গ্রেটার দেন 0 মানে আমি একটু আগেই বললাম প্যারাবোলাটা ওপরের দিকে, হামুকটা ওপরের দিকে হবে, ওপেন আপওয়ার্ডস হবে। এ লেস দেন 0 মানে ওপেন ডাউনওয়ার্ডস হবে, ওপেন ডাউনওয়ার্ডস।
অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে বসবে, খাতা পেনে এগুলো নোট ডাউন করো প্রত্যেকটা জিনিস। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর a গ্রেটার দ্যান 0 হলে ওপেন আপওয়ার্ডস হবে, অর্থাৎ মুখটা ওপরের দিকে হবে। এবার একটা জিনিস দেখো, কোনো একটা প্যারাবোলা যখন আমি আঁকবো বা যে কোনো কার্ভ আমরা যখন আঁকি, সেই কার্ভটা অ্যাকচুয়ালি ধরো এরকম যদি হয়, তো এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করবে সেই পয়েন্টগুলোই হয় সেই কার্ভের রুট, অর্থাৎ সেই পয়েন্টে কিন্তু কার্ভের ভ্যালুটা 0 হয়, অর্থাৎ সেই পয়েন্টগুলো কিন্তু সেই কার্ভের রুট হয়। তাহলে এখানে আমাদের কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করবে সেই পয়েন্টটা সেই কোয়াড্রেটিক এক্সপ্রেশনের রুট হবে। এবং যেহেতু কোয়াড্রেটিক এক্সপ্রেশন বা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটোই মাত্র রুট থাকে, তাহলে কোয়াড্রেটিক এক্সপ্রেশনের কার্ভটা সবসময় এক্স অ্যাক্সিসকে ম্যাক্সিমাম দুটো পয়েন্টে কাট করতে পারে যদি রিয়েল রুট থাকে। অবভিয়াসলি যদি দুটো রিয়েল রুট থাকে অবভিয়াসলি দুটো পয়েন্টে কাট করবে। যদি একটাই মাত্র ইকুয়াল রুট থাকে তাহলে একটা পয়েন্টে টাচ করে বেরিয়ে যাবে এক্স অ্যাক্সিসকে। আর যদি কোনো রিয়েল রুট না থাকে, সবকটাই কমপ্লেক্স রুট হয়, আমরা জানি যে কোয়াড্রেটিক ইকুয়েশনের রিয়েল রুট হতে পারে, রিয়েল ডিস্ট্রিক্ট রুট হতে পারে, রিয়েল ইকুয়াল রুট হতে পারে, কিংবা কমপ্লেক্স রুট হতে পারে। কমপ্লেক্স রুট হলে কিন্তু আমাদের এক্স অ্যাক্সিসকে কোনো পয়েন্টই কাট করবে না। তাহলে তিনটা কেস, একটা এক্স অ্যাক্সিসকে ম্যাক্সিমাম দুটো পয়েন্টে কাট করতে পারে যদি দুটো সেপারেট রিয়েল রুট থাকে, আর যদি ইকুয়াল রুট থাকে তাহলে ঠিক এইরকম ভাবে এক্স অ্যাক্সিসকে টাচ করে একটা পয়েন্টে টাচ করে বেরিয়ে যাবে। আর যদি কমপ্লেক্স রুট থাকে তাহলে কখনোই এক্স অ্যাক্সিসকে কোনো পয়েন্টে টাচ করবে না। সেক্ষেত্রে কিরকম ছবি হবে? সেক্ষেত্রে হয় এরকম উপরের দিকে অথবা নিচের দিকে। ঠিক আছে, তো প্রত্যেকটা গ্রাফ আমি আরো ডিটেলসে আজকের ক্লাসে বুঝিয়ে দেবো, চিন্তার কিছু নেই। আমি জাস্ট প্রিলিমিনারি আইডিয়া দিয়ে আস্তে আস্তে এগোচ্ছি, কারণ সম্পূর্ণ এটা একটা নতুন জিনিস। তোমরা ক্লাস 10 থেকে কোয়াড্রেটিক ইকুয়েশন পড়ছো, কিন্তু এত কিছু হাবিজাবি তোমাদের না ছিল ক্লাস 10-এ, না আছে ক্লাস 11-এ। তাই আমি তোমাদেরকে ধীরে সুস্থে বোঝাচ্ছি, প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝো। এরপর এই গ্রাফের ওপর বেশ কিছু অঙ্ক করালে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এখানে যেটা বলার বিষয় ছিল যে যতগুলো রুট থাকবে ততগুলো পয়েন্টে এক্স অ্যাক্সিসকে এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা কাট করবে। এখন ডি গ্রেটার দ্যান 0 হওয়ার অর্থ কি? আমি প্রথম দিনই বলে দিয়েছি যে নেচার অফ দ্য রুটসে বলছে ডি গ্রেটার দ্যান 0 হলে কি হয় না, দুটো সম্পূর্ণ আলাদা রিয়েল রুট থাকে। দুটো যদি সেপারেট রিয়েল রুট থাকে তাহলে অবভিয়াসলি এক্স অ্যাক্সিসকে দুটো সেপারেট পয়েন্টে কাট করবে কার্ভটা, দুটো সেপারেট পয়েন্টে কাট করবে। এবং যখন a গ্রেটার দ্যান 0 হবে তখন ওপেন আপওয়ার্ড হয়ে কাট করবে, অর্থাৎ এরকম হতে পারে, যেমনই হোক না কেন মুখটা ওপেনিংটা আপওয়ার্ডস হবে এবং দুটো পয়েন্টে কাট করবে। ওকে, ঠিক আছে। এখন যদি এরকম হয় দুটো পয়েন্টে কাট করছে, সাথে সাথে দেখো মুখটা ওপরের দিকে আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? গ্রাফটা অনেকটা দেখতে এরকম হবে। ঠিক আছে, এরকম হবে। এবং সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এই কার্ভটা কোন পয়েন্টে ওয়াই অ্যাক্সিসকে কাট করছে। ওয়াই অ্যাক্সিসকে কাট করার পয়েন্টটা হচ্ছে 0,c। তাহলে সবার প্রথম তোমাদেরকে দেখতে হবে ডি গ্রেটার দ্যান 0 কিনা। ডি গ্রেটার দ্যান 0 হলে কি হবে? ডি গ্রেটার দ্যান 0 হলে তোমরা সবসময় ভেবে নেবে হয় এটা এখানে এক্স অ্যাক্সিসকে এইভাবে কাট করবে অথবা এটাকে এইভাবে কাট করবে। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস আমি আঁকছি না, শুধুমাত্র এক্স অ্যাক্সিস। তো এইভাবে কাট করার অর্থ হচ্ছে এটা লেস দ্যান 0 হলে এইভাবে কাট করবে, এ গ্রেটার দ্যান 0 হলে এইভাবে কাট করবে। ঠিক আছে, ওপেনিং আপওয়ার্ডস হলে এইভাবে কাট করবে। এখন তোমরা আঁকবে কি করে এই গ্রাফটাকে প্রপার আঁকার জন্য প্রথম তুমি ডি চেক করে নিলে, এ চেক করে নিলে, তারপর তোমাকে ভার্টেক্সটা ক্যালকুলেট করতে হবে। ভার্টেক্স মানে শীর্ষ স্থানাঙ্ক আমি এখানে বার করে দিয়েছি -b/2a -d/4a। তাহলে -b/2a, -d/4a ক্যালকুলেট করতে হবে স্টেপ 2 তে। ঠিক আছে, স্টেপ 1 এ ক্যালকুলেট ডি, স্টেপ 2 এতে ডি ক্যালকুলেট হয়ে গেল। ডি ক্যালকুলেট হওয়ার পর ডিটা গ্রেটার দ্যান 0 না লেস দ্যান 0 না ইকুয়ালস টু 0 করলে, তারপর এ ক্যালকুলেট করে বুঝে নিলে ওপেনিংটা আপওয়ার্ডস হবে না ডাউনওয়ার্ডস হবে। স্টেপ 3 তে বলছে যে ক্যালকুলেট ভার্টেক্সটা কিন্তু ক্যালকুলেট করতে হবে। ভার্টেক্সটা ক্যালকুলেট করার ফর্মুলা আমি দিয়ে দিয়েছি -b/2a, -d/4a, মানগুলো বসিয়ে দিয়ে কিন্তু ভার্টেক্সটা যথাযথভাবে ক্যালকুলেট করতে হবে। মাইনাস প্লাসে গন্ডগোল করলে চলবে না। ভার্টেক্সটা ক্যালকুলেট করার পর স্টেপ 4, আরো একটা স্টেপ করে নাও, 0,c ক্যালকুলেট করো। সি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি, নেগেটিভ না পজিটিভ? যদি তাই হয় এবার তুমি কিন্তু গ্রাফটা আঁকার জন্য প্রস্তুত। এবার আমি গ্রাফটা কিভাবে আঁকবে দেখিয়ে দিচ্ছি। দেখো, যখন ডিটা গ্রেটার দ্যান 0, এটা গ্রেটার দ্যান 0, তার মানে নিশ্চয়ই ছবিটা এরকম আসবে। আর যখন ডিটা গ্রেটার দ্যান 0, এটা লেস দ্যান 0, তখন ছবিটা এরকম আসবে। তার মানে তোমার প্রথম এই কেসটার জন্য, এ গ্রেটার দ্যান 0 কেসের জন্য নিশ্চয়ই ভার্টেক্সটা নিচের দিকে এরকম জায়গায় কোথাও আসবে। তো ভার্টেক্সের পয়েন্টটা তুমি এখানে লিখে নাও। লিখে নেওয়ার পরে কি হবে না, তুমি এইভাবে, এবং সি পয়েন্টটা তুমি বার করো 0,c পয়েন্টটা তোমার কোথায় হচ্ছে দেখো, যদি এরকম জায়গায় হয়
তাহলে এইভাবে কাট করিয়ে এইভাবে তোমার প্যারাবোলাটাকে ড্র করতে হবে। তাহলে ভার্টেক্স আর ওয়াই অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করছে সেই দুটোর রেসপেক্টে আমি কিন্তু কি করলাম না প্যারাবোলাটাকে ড্র করলাম, এবং সেখানে আমি কি কি জিনিস খেয়াল রাখলাম, সেখানে আমি খেয়াল রাখলাম ডিটা গ্রেটার দ্যান 0 এবং এটা গ্রেটার দ্যান 0। এই ভার্টেক্স এবং এই ওয়াই অ্যাক্সিসকে কাটিং পয়েন্টের রেসপেক্টে আমি এইভাবে প্যারাবোলাটাকে আঁকলাম। এবার এটা যখন দ্বিতীয় কেসটা হতো অর্থাৎ এ লেস দ্যান 0 হতো, তার ক্ষেত্রে কি হতো, এ লেস দ্যান 0 হলে তার ক্ষেত্রে তোমার সবার প্রথমেই একই ভার্টেক্স ক্যালকুলেট করলে -b/2a -d/4a, সেটা নিশ্চয়ই ওপরে কোনো একটা জায়গায় এরকম হবে কারণ এটা ওপেনিং ডাউনওয়ার্ডস আছে। এখানে ভার্টেক্স হলো ওয়াই অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করছে সেটা দেখার জন্য সি ক্যালকুলেট করলে 0,c ক্যালকুলেট করার পর সেটা এইভাবে এঁকে দিলে, ঠিক আছে। এবং যে দুটো পয়েন্টে কাট করছে এই দুটো পয়েন্ট সবসময় মাথায় রাখতে হবে যে এই গিভেন কোয়াড্রেটিকটার রুটেতেই একমাত্র কাট করবে, ওকে। তো যাই হোক, এইভাবে কিন্তু আস্তে আস্তে আমরা বাকি সব কটা কেসের জন্য গ্রাফ আঁকবো। এটা ডি গ্রেটার দ্যান 0 জন্য হলো, এরপর ডি ইকুয়ালস টু 0 জন্য কি হবে সেটা দেখে নেবো। দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু ফার্স্ট স্টেপ 1টা একই থাকবে, ক্যালকুলেট ডিটা ফার্স্ট ক্যালকুলেট করো। স্টেপ 2 এতে এবার যদি আমাদের ডিটা ইকুয়ালস টু 0 আসে তাহলে এর ক্ষেত্রে দুটো কেস হবে, একটা এ গ্রেটার দ্যান 0 আর একটা এ লেস দ্যান 0, ওকে। স্টেপ 2 তে তুমি এ গ্রেটার দ্যান 0 না এ লেস দ্যান 0 তোমরা কি করে জানতে পারবে, এক্স এর কোএফিসিয়েন্টটা দেখে পরিষ্কার বুঝতে পারবে এটা পজিটিভ না নেগেটিভ, সেখান থেকে এ গ্রেটার দ্যান 0 না এ লেস দ্যান 0 জানতে পারবে। এ গ্রেটার দ্যান 0 মানে হচ্ছে ওপেনিং আপওয়ার্ডস, কিন্তু ডি ইকুয়ালস টু 0 কি রিপ্রেজেন্ট করছে, ইকুয়াল রুট মানে কিন্তু একটাই মাত্র রুট, সেই রুটটাই দুবার রিপিট হয়েছে। তো একটা রুট মানে এক্স অ্যাক্সিসকে কিন্তু দুটো পয়েন্টে কাট করতে পারবে না, একটাই পয়েন্টে টাচ করে বেরিয়ে যাবে। যেহেতু এ গ্রেটার দ্যান 0 তাহলে কি হবে, তাহলে সবসময় দেখতে অনেকটা এরকম হবে, টাচ করে বেরিয়ে যাচ্ছে একটা পয়েন্টে, এটাই হচ্ছে এর রুট, এই পয়েন্টটা হচ্ছে রুট, বা এরকম টাচ করে বেরিয়ে যাবে ওপরের দিকে। আর যখন এ লেস দ্যান 0 হবে তখন অবশ্যই এইরকম ভাবে টাচ করে বেরিয়ে যাবে, এরকম ভাবে টাচ করে বেরিয়ে যাবে। ওয়াই অ্যাক্সিসটা আমি আঁকছি প্রত্যেকটার ক্ষেত্রে ঠিক কথাই, ওয়াই অ্যাক্সিসটা না আঁকলেও চলবে, শুধু এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আঁকাই যায় এটাকে। তো এইভাবে টাচ করে বেরিয়ে যাবে এক্স অ্যাক্সিসকে যখন এ লেস দ্যান 0 হবে নিচের দিকে, আর এ গ্রেটার দ্যান 0 হলে ওপরের দিকে। এবার স্টেপ 3 হচ্ছে কি, স্টেপ 3 হচ্ছে ক্যালকুলেট 0,c। সি এর ভ্যালু তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ, তাহলে 0,c ক্যালকুলেট করলে কি পাবে যে ওয়াই অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করছে, ওয়াই অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করছে তুমি জানতে পারলেই কিন্তু ফাইনাল। আর স্টেপ 4 এ আরেকটা আছে, ভার্টেক্সটা ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট ভার্টেক্স, যেটা সূত্র আমি আগেই দিয়ে রেখেছি। তো এরপর তুমি ফাইনাল গ্রাফটা আঁকতে পারবে, সেটা হচ্ছে ঠিক এরকম ভাবে। ধরো তোমার এখানে যেহেতু ডি ইকুয়ালস টু 0 যে কোনো একটা রুট আসছে, অতএব সেই রুটেতে টাচ করবে, সেই রুটেতে টাচ করার জন্য তোমাকে প্রথমেই ভার্টেক্স বার করতে হবে। ভার্টেক্স কিন্তু এর ক্ষেত্রে -d/4 এটা থাকবে না, ডিটা যেহেতু 0 হয়ে গেছে তাই এখানে আসবে -b/2a, 0। তাহলে -b/2a, 0 মানে এইরকম কোনো একটা জায়গায় হতে পারে, এবং ওয়াই অ্যাক্সিসকে কাট করতে পারে যদি ওপেনিং আপওয়ার্ডস হয় তাহলে উপরের দিকে, ওপেনিং ডাউনওয়ার্ডস হলে নিচের দিকে। তাহলে ঠিক এইভাবে কাট করিয়ে তুমি এইভাবে টাচ করিয়ে কার্ভটা বা এখানে কোয়াড্রেটিক ইকুয়েশনে কার্ভটা আঁকতে পারবে। আর যদি ওপেনিং ডাউনওয়ার্ড হয়, ওপেনিং ডাউনওয়ার্ড হলে তোমার কিন্তু এইরকম ভাবে ওয়াই অ্যাক্সিসকে কাট করে প্যারাবোলাটা বেরিয়ে যাবে এবং এক্স অ্যাক্সিসকে টাচ করে বেরিয়ে যাবে। তো এই পয়েন্টটা হবে তার রুট, এবং রুট এখানে কোনটা বুঝতেই পারছো, ইকুয়াল রুট হলে সবসময় এক্স ইকুয়ালস টু -b/2a হবে তার রুট, কারণ এই পয়েন্টই এক্স অ্যাক্সিসকে টাচ করছে এবং আর অন্য কোনো পয়েন্টে টাচ করছে না, এবং এটাই হবে রুট। তাহলে এই রুটেতে এই পয়েন্টটাতে ভার্টেক্স হবে, সেই ভার্টেক্সটা এক্স অ্যাক্সিসকে টাচ করবে, ওয়াই অ্যাক্সিসকে একটা নির্দিষ্ট পয়েন্টে কাট করবে। অবভিয়াসলি এ লেস দ্যান 0 হলে ওয়াই অ্যাক্সিসকে নিচের দিকে কাট করবে, এ গ্রেটার দ্যান 0 হলে উপরের দিকে কাট করবে। এইভাবে তোমরা কিন্তু ফাইনাল গ্রাফটাকে আঁকতে পারবে, ওপরের দিকে এ গ্রেটার দ্যান 0 এর জন্য, এ লেস দ্যান 0 এর জন্য নিচের দিকে। আমি বারবার করে প্রত্যেকটা কথা বলে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপরেও যদি কারো কোনো জায়গায় অসুবিধা থেকে থাকে সে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে গিয়ে জানাবে, সেখানে তোমরা তোমাদের ডাউট সম্পূর্ণরূপে জানাও, আমি ডিটেলসে তাকে আবারও করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। চিন্তার কোনো কারণ নেই, যতক্ষণ না তোমরা বুঝবে ততক্ষণ আমিও শান্তি পাবো না। এরপরে দেখো আরেকটা যেটা আছে, ডি গ্রেটার দ্যান 0 হলো, ডি ইকুয়ালস টু 0 হলো, এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে ডি লেস দ্যান 0। ডি লেস দ্যান 0 এর জন্য তোমরা গ্রাফ কিভাবে আঁকবে দেখো ডি লেস দ্যান 0 হওয়ার অর্থ কি, স্টেপ 2, ডি লেস দ্যান 0 হওয়ার অর্থ কি, কমপ্লেক্স রুট আছে, তাই তো। ডি লেস দ্যান 0 মানে এর কোনো রিয়েল রুট নেই, কমপ্লেক্স রুট থাকার অর্থই আমাদের রিয়েল অ্যাক্সিস এক্স অ্যাক্সিসকে কোনো পয়েন্টে কাট করবে না, অর্থাৎ রিয়েল রুট ছাড়া এক্স অ্যাক্সিসকে কাট করবে না। অতএব এখানে যেহেতু রিয়েল রুট নেই তাই এক্স অ্যাক্সিসকে কাট করবে না। এর ক্ষেত্রে দুটো কেস হবে, একটা এ গ্রেটার দ্যান 0, একটা এ লেস দ্যান 0।
এ মানে বারবার বলছি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট। তাহলে যেহেতু এক্স অ্যাক্সিসকে কাট করবে না এবং এ গ্রেটার দ্যান জিরো মানে ওপেনিংটা আপওয়ার্ডসের দিকে, তাহলে অবশ্যই এরকম হবে, এরকম হবে। কিন্তু কখনোই তোমরা ভেবো না যে স্যার তাহলে এরকম কেন হবে না, এটা তো ওপরের দিকেই আছে। না, ওপেনিংটা ওপরের দিকে থাকতে হবে, ঠিক আছে, ওপেনিংটা ওপরের দিকে থাকতে হবে এবং এক্স অ্যাক্সিসকে কাট করবে না। কিন্তু এটা যদি এরকম হয়ে যায় তাহলে এক্স অ্যাক্সিসকে কাটও করে যাচ্ছে এবং ওপেনিংটা ডাউনওয়ার্ডস হয়ে যাচ্ছে, এরকম হবে না, সবসময় দেখতে এরকম হবে। আর যখন এ লেস দ্যান জিরো হবে তখন সবসময় দেখতে এরকম হবে। এবার তোমরা এর ক্ষেত্রে বলতে পারো যে স্যার তাহলে ওপেনিংটা ডাউনওয়ার্ডস রেখে যদি আমরা ওপরের দিকে এরকম করি, কিন্তু ওপরের দিকে এরকম করলে দেখো প্যারাবোলা তো সীমিত নয়, এইভাবে বাড়তে থাকবে, কোনো একটা জায়গায় গিয়ে এক্সকে দুটো পয়েন্টে কাট করে যাবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডি লেস দ্যান জিরো কন্ডিশনটা ভায়োলেট করে যাবে। তাই অবশ্যই এই রকম হবে না। একমাত্র উপায় হচ্ছে এর এইটা ওপর দিয়ে এক্স অ্যাক্সিসের সম্পূর্ণ নিচে চলে আসবে কার্ভটা যখন ডি লেস দ্যান জিরো এ লেস দ্যান জিরো। এবার স্টেপ 3 তে আমরা কি করব? স্টেপ 3 তে হচ্ছে ক্যালকুলেট ভার্টেক্স। ভার্টেক্সটা আমাদের সূত্র দেওয়াই আছে -b/2a, -d/4a। অ্যান্ড স্টেপ 4 এ আমরা কি করব? স্টেপ 4 এ করব ওয়াই অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করছে সেটা, অর্থাৎ 0, c এর যে কোঅর্ডিনেটটা তার ভ্যালুটা কত হবে। এই 4টে স্টেপ করার পরেই আমরা ফাইনাল কার্ভটা এখানে আঁকতে পারবো। ফাইনাল কার্ভটা আঁকার জন্য সবার প্রথম 0, c এর ভ্যালু পেয়ে গেছি, 0, c কে আমরা পুট করে দেবো। যদি এ গ্রেটার দ্যান 0 হয় তাহলে অবশ্যই কার্ভটা সবসময় নিচের দিকে এরকম হবে এবং 0, c পয়েন্টটা সবসময় নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর হবে, ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ সাইডে কাট করবে। এটা যখন লেস দ্যান 0 হবে আর এটা গ্রেটার দ্যান 0 হলে অবশ্যই ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকে কাট করবে ওয়াই অ্যাক্সিসকে। এবং ভার্টেক্সটা ক্যালকুলেট করে বসিয়ে দেবো। ভার্টেক্সটা যদি এরকম জায়গায় হয় -b/2a, -d/4a, আর এর ভার্টেক্স অবশ্যই ওপরের দিকে পজিটিভ সাইডে হবে -b/2a, -d/4a। এটা হবে 0, c, এর এটা হবে 0, c। ঠিক আছে, তো এবার আমরা বেশ কিছু গ্রাফ ড্র করার বেশ কিছু প্রবলেম করব। প্রবলেমগুলো সলভ করার পর আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যে গ্রাফ ড্র করার অ্যাকচুয়ালি এই স্টেপগুলোকে কাজে লাগিয়ে কিভাবে করতে হয়। তাহলে দেখে নিই চলো। দেখো এখানে দুটো গ্রাফের এক্সপ্রেশন দেওয়া আছে, দুটো কোয়াড্রেটিক এক্সপ্রেশন দেওয়া আছে, এগুলোকে আমাদের গ্রাফ আঁকতে হবে। তো সবার প্রথম যেটা আছে সেটা হচ্ছে fx = x² - 2x + 4। আমাদের স্টেপ 1 কি ছিল? স্টেপ 1 ছিল ক্যালকুলেট d, দ্যাট মিনস b² - 4ac। b² - 4ac কি হবে? এখানে b হচ্ছে -2, a হচ্ছে 1, c হচ্ছে 4। তাহলে আমি ভ্যালুগুলো পুট করে দিলে এখানে b² হবে 4 - 4ac মানে হবে 16, দ্যাট মিনস -12, হুইচ ইজ লেস দ্যান 0। স্টেপ 2 এ কি ছিল? যে ডিটা লেস দ্যান 0 হবে, এটা কি হবে না এখানে এর মান 1, সো এ গ্রেটার দ্যান 0। এরপর আমি স্টেপ 3 তে কি দেখবো? স্টেপ 3 তে আমি ক্যালকুলেট ভার্টেক্সটা ক্যালকুলেট করব। তো এখানে ভার্টেক্সের ফর্মুলা অনুযায়ী -b/2a, -d/4a। এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে কি আসবে? মাইনাস অফ b এর ভ্যালু হচ্ছে -2/2, এখানে হবে -d হচ্ছে -12/4, দ্যাট মিনস এটা আসবে 1,3। আচ্ছা, এইখানেই লিখি 1,3। স্টেপ 4 এ আমাদের কি ছিল? স্টেপ 4 এ ছিল ক্যালকুলেট 0, c এখানে কি আসবে? 0,4। তাহলে সবার প্রথমে একটা জিনিস খেয়াল করো, ডি লেস দ্যান 0 বলা হচ্ছে। ডি লেস দ্যান 0 হলে আমি একটু আগেই বললাম যে কার্ভটা এক্স অ্যাক্সিসকে না তো কাট করবে না তো টাচ করবে। এবার সেটা উপরের দিকে হবে না নিচের দিকে হবে না এ গ্রেটার দ্যান 0, তাহলে অবশ্যই এটা ওপেন আপওয়ার্ডস হবে। তাহলে গ্রাফটা আমার প্রথম আঁকার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ভার্টেক্সটাকে পুট করব। ভার্টেক্স হচ্ছে 1,3 পয়েন্টটা এরকম কোন একটা জায়গায় হবে। আর আচ্ছা, এটা 1,3 লিখে দিচ্ছি। ওয়াই অ্যাক্সিসকে কাট করছে এরকম একটা জায়গায় 0,4। তাহলে আমার গ্রাফটা আমি জানি যে এক্স অ্যাক্সিসকে কাট করবে না, আপওয়ার্ডস হবে, যার ভার্টেক্স এত এবং ওয়াই অ্যাক্সিসকে কাট করছে এই পয়েন্টে, তাহলে গ্রাফটা অবশ্যই এরকম হয়ে এইভাবে বেরিয়ে যাবে। ওকে, তাহলে এই হলো আমার এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনটার গ্রাফ। এবার সেকেন্ড আরেকটা আমি এখানে নিয়েছি, সেটা দেখো fx = বলা হয়েছে কি না fx = এখানে -x² + 5x - 6, মানে এটা অবশ্যই এখানে নেগেটিভ লেস দ্যান 0। তো যখন আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন পড়ি তখন কেন -x² + 5x - 6 পাই না? তার কারণ হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন হলে মাইনাসটা x² এর আগে থাকে না কেন না এরকম যদি 0 হয় মাইনাসটাকে আমরা কমন নিয়ে তুলে দিই, এইভাবে কমন নিয়ে 0 করে দিই। কিন্তু যখন এক কোয়াড্রেটিক এক্সপ্রেশন নেবো তখন যেহেতু =0 নেই, তাই মাইনাস এরকম ভাবে আগে থাকতে পারে বা কোনো ধ্রুবক এর সঙ্গে গুণ হতে পারে। তো এগুলো এক্সপ্রেশনের ক্ষেত্রে হয়ে যেতে পারে, ইকুয়েশনের ক্ষেত্রে সেজন্য আমরা কখনো x² এর আগে মাইনাস দেখতে পাই না সাধারণত।
এবারে গ্রাফটা আমরা ড্র করব। দেখো এই গ্রাফটা ড্র করার জন্য স্টেপ 1 কি ছিল, ক্যালকুলেট ডি। এর ক্ষেত্রে ডি কত হবে, ডি ক্যালকুলেট করে দেখো 25 - 24 মানে 1, দ্যাট মিনস গ্রেটার দ্যান 0। ডি গ্রেটার দ্যান 0 হচ্ছে মানে কি হবে না, এক্স অ্যাক্সিসকে ডি গ্রেটার দ্যান 0 মানে হচ্ছে দুটো রিয়েল রুট থাকবে, দুটো সেপারেট রিয়েল রুট থাকবে, এবং রিয়েল রুট থাকার অর্থই আমি আগেই বলেছি এক্স অ্যাক্সিসকে কোনো দুটো পয়েন্টে কাট করবে, যেহেতু দুটো রুট তো দুটো পয়েন্টে কাট করবে। স্টেপ 2 কি বলছে, এটা কি, এ এখানে লেস দ্যান 0, তাহলে ওপেনিংটা ডাউনওয়ার্ডসের দিকে হবে। স্টেপ 3 কি ছিল, ক্যালকুলেট ভার্টেক্স। ভার্টেক্স তাহলে এখানে দেখো কি হবে, -b/2a, আমি যদি ভ্যালুটা পুট করি, and that means +5/2/1/4, 5/2, 1/4. This is the vertex. And step 4 কি ছিল, ক্যালকুলেট 0, c। 0, c কি হবে, 0, c হবে এখানে অবভিয়াসলি 0, -6। এবার আমি ফাইনালি যদি এক্সপ্রেশনটার একটা গ্রাফ ড্র করি, সেই গ্রাফটা কিরকম হবে, সবার প্রথম ভার্টেক্সকে পুট করো। ভার্টেক্স 5/2, 1/4, 5/2 পয়েন্টটা কি থাকবে, x = 2 আর x = 3 এর মাঝে থাকবে। ওকে, তো এরকম জায়গায় থাকবে 5/2, 1/4 ধরলাম এইটা। আর y অ্যাক্সিসকে কাট করবে এরকম জায়গায় 0, c, যেহেতু -6 আছে তাই এখানে থাকবে। এবার একটা জিনিস দেখো, যেহেতু d গ্রেটার দ্যান 0, দুটো সেপারেট রিয়েল রুট থাকবে, তাহলে রুট দুটোকে মনে মনে ক্যালকুলেশন করে নাও। রুট দুটো এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে রুট দুটো আসবে x = 2 আর x = 3 এর রুট। আমি বারবার বলেছি রুটেতে কি হবে, নেক্সট অ্যাক্সিসকে সেই পয়েন্টে রুট পয়েন্টে কাট করবে, তাহলে x = 2 আর 3 যদি রুট হয়, তাহলে এই দুটো পয়েন্টে কিন্তু এই প্যারাবোলাটা x অ্যাক্সিসকে কাট করে ঠিক এইভাবে বেরিয়ে যাবে 0, -6 পয়েন্ট দিয়ে। তো এইভাবে বেরিয়ে যাবে। তো এই হচ্ছে এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনটার একটা রাফলি ড্র করা গ্রাফ, যেটা বুঝতে পারছো এইভাবে আমাদেরকে গ্রাফ ড্র করতে হবে, যার থেকে দেখে আমি বুঝতে পারবো এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করবে সেগুলো রুট হবে, ভার্টেক্স হবে, এবং ওয়াই অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করছে সেটাও আমি পেয়ে গেছি। তাহলে এই হচ্ছে টোটাল রাফলি গ্রাফ আঁকার প্রসিডিওর। ঠিক আছে, এরপর আমরা গ্রাফ থেকে একটা গ্রাফ যদি এঁকে দেওয়া থাকে, সেই গ্রাফ থেকে দেখে আমরা x² এর কোএফিসিয়েন্ট, অর্থাৎ এখানে ax² + bx + c = 0, এইরকম কোয়াড্রেটিক ইকুয়েশন বা এক্সপ্রেশনের x² এর কোএফিসিয়েন্ট a b c এবং ক্যাপিটাল D এর সাইন কি হবে সেটাও আমরা বলতে পারবো। সেই রকম একটা অঙ্ক আমি এবার দেখাবো। দিস গ্রাফ ফর দিস এক্সপ্রেশন ax² + bx + c, এই এক্সপ্রেশনটার মধ্যে থেকে a b c d এর সাইনটা বার করতে হবে। ফাইন্ড দ্য সাইন, SIGN, সাইন অফ, ওকে, সাইন অফ a b c অ্যান্ড ক্যাপিটাল D, যেখানে গ্রাফটা আমাদের বলে দেওয়া আছে। এই গ্রাফ থেকে সবার প্রথম আমি a এর সাইনটা ইজিলি পেয়ে যাব, কারণ এখানে এই গ্রাফটা বা এই প্যারাবোলাটা হচ্ছে ওপেনিং ডাউনওয়ার্ডস বা ওপেন ডাউনওয়ার্ডস হলে আমি আগেই বলেছি এটা হবে <0, তাহলে a এর সাইনটা পেয়ে গেলাম <0 বা নেগেটিভ। এরপর d এর সাইনটা আমি পেয়ে যাব, দেখো এখানে এই প্যারাবোলাটা x অ্যাক্সিসকে কাটও করেনি টাচও করেনি, তাহলে অবশ্যই d টা কিন্তু <0 হচ্ছে। এরপর আমি b এর যে সিম্বলটা আছে, বি এর যে সাইনটা আছে, বি এর সাইনটা আমি বার করব। বি এর সাইন বার করার জন্য আমি দেখতে হবে যে এর ভার্টেক্সটা কি। আমরা জানি প্যারাবোলার ভার্টেক্স হয়, এক্ষেত্রে কোয়াড্রেটিক এক্সপ্রেশনটার প্যারাবোলার ভার্টেক্সটা হচ্ছে -b/2a, -d/4a, যার -b/2a টা হচ্ছে x কোঅর্ডিনেট। এখন x কোঅর্ডিনেট এইটা যদি হয় -b/2a, -d/4a, তাহলে একটা জিনিস দেখো, x কোঅর্ডিনেটটা কিন্তু আমার অরিজিনের লেফট সাইডে আছে। অরিজিনের লেফট সাইডে যে সমস্ত পয়েন্ট থাকে তার এক্স কোঅর্ডিনেট সর্বদা নেগেটিভ হয়, অরিজিনের রাইট হ্যান্ড সাইডে যে কটা পয়েন্ট থাকে তার এক্স কোঅর্ডিনেটগুলো সবসময় পজিটিভ হয়। তাহলে এক্ষেত্রে -b/2a টা অবশ্যই নেগেটিভ হবে, যেহেতু অরিজিন বা ওয়াই অ্যাক্সিসের লেফট হ্যান্ড সাইডে আছে। এখন এটাকে যদি -b/2a যদি <0 হয়, তাহলে অবশ্যই b/2a কে <0 হতে হবে। কারণ b/2a কখন 0 হবে, দেখো আমি এখানে পেয়েছি এটা আবার <0, মানে এটা নেগেটিভ। এটা যদি নেগেটিভ হয় তাহলে বিটাকে কি হতে হবে যাতে করে b/2 এটা পজিটিভ হবে, অবশ্যই বিটাকেও নেগেটিভ হতে হবে, তবে নেগেটিভ পজিটিভ হবে। তাহলে বি এর সাইন হতে হবে এখানে b <0 বা নেগেটিভ। 4 নম্বর আমার কি আছে, সি। এখন দেখো এই কার্ভটা ওয়াই অ্যাক্সিসকে কাট করেছে কোথায় না এক্স অ্যাক্সিসের নিচে। এক্স অ্যাক্সিসের নিচে আমি সর্বদাই বলেছি এক্স অ্যাক্সিসের নিচের দিকে ওয়াই সর্বদা নেগেটিভ ও এক্স অ্যাক্সিসের উপরের দিকে ওয়াই পজিটিভ। তাহলে অবভিয়াসলি নিচের দিকে যেহেতু কাট করেছে, তাহলে এটা সি এর ভ্যালুটা সব সময় নেগেটিভ হবে, কারণ যে পয়েন্টে কাট করছে সেটাই হচ্ছে 0, c। তো ওয়াই যেহেতু নেগেটিভ, তাহলে সি এর ভ্যালুটা নেগেটিভ হওয়াটা সম্ভব।
তো এইভাবে আমরা বিভিন্ন ABCD সাইন বার করতে পারবো। এছাড়া এর আগের দুটো অঙ্কে আমি দেখালাম কিভাবে আমরা গ্রাফের সাহায্যে বিভিন্ন এক্সপ্রেশনের গ্রাফ ড্র করব। এরপরে আমরা WBJEE এর একটা প্রবলেম যেটা গ্রাফের মাধ্যমে সলভ করা যাবে, সেই রকম প্রবলেম আমি একটা নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স 2019 এর যে কোশ্চেন সেটা নিয়ে এসেছি, যেখানে বলছে ABC/B রিয়েল নাম্বার সাচ দ্যাট A+B+C <0। এই ধরনের অঙ্ক তুলে দেওয়ার কারণ হচ্ছে তোমাদের WBJEE হোক বা JEE মেন অ্যাডভান্স হোক, সেখানে কি ধরনের অঙ্ক পড়লে তোমরা দেখেই বুঝতে পারবে যে এটা গ্রাফ দিয়ে সলভ করা যায়, সেইটা মেন ভালো করে বোঝো। দেখো এখানে প্রথমেই বলা আছে ABCB রিয়েল নাম্বার সাচ দ্যাট A+B+C <0 and the quadratic equation ax² + bx + c = 0 has imaginary roots, then A আর C এর তাহলে সাইনটা কি হবে, >0 না <0, সেইটা আমাকে বার করতে হবে। তো সবার প্রথম দেখো বলা হয়েছে দুটো জিনিস এখানে খেয়াল করবে, এই জায়গাটা আন্ডারলাইন করো যদি খাতা পেন নিয়ে বসে থাকো, আর এই জায়গাটা ইমাজিনারি রুটসটা আন্ডারলাইন করো। ইমাজিনারি রুটস থাকলে অবশ্যই ডিটা <0 হবে। D<0 মানে আমি আগেই বলেছি যে সবসময় কার্ভটা হয় উপরের দিকে অথবা নিচের দিকে, এক্স অ্যাক্সিসকে কাটও করবে না, টাচও করবে না। তার মানে আমার এখানে কার্ভটা হয় এভাবে হবে অথবা কার্ভটা এভাবে হবে, যেখানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ওকে, এখন কোনটা হবে, এইটা হবে নাকি এইটা হবে, সেটা দেখার জন্য আমাকে এই কন্ডিশনটা কাজে লাগাতে হবে। এখানে A+B+C <0। এখন আমি এর আগের দিন বলেছিলাম যে অবজারভেশন কিন্তু এই সমস্ত অঙ্ক করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। অবজারভেশন মানে কি, তোমাকে দেখে বুঝতে হবে যে কি বলেছে অ্যাকচুয়ালি, এবং A+B+C কোয়াড্রেটিক ইকুয়েশনে থাকা মানে একটা জিনিস বুঝে নিতে হবে f(1) এর কথা বলা হচ্ছে। তো এখানে f(1) মানে কিন্তু <0। কেন f(1)? দেখো তুমি fx যদি হয় ax² + bx + c, তাহলে x এর জায়গায় 1 বসাও, তাহলে দেখো f(1)টাই আসবে A+B+C, তাহলে f(1) হচ্ছে <0। এখন f(1) <0 হওয়ার অর্থ কি, অর্থাৎ x = 1 at x = 1 f(x)টা অ্যাকচুয়ালি <0। তাহলে x = 1 পয়েন্টে যদি এই কার্ভটার ক্ষেত্রে ধরা হয়, এই পয়েন্টটা যেখানেই আমি x = 1 পয়েন্টে ধরি না কেন, তাতে করে কার্ভটার কোনো অংশই fx মানে কি, অ্যাকচুয়ালি fx-টা তো y, তার মানে y <0। y <0 কখন হয়, আমি সবসময় বলেছি x অ্যাক্সিসের নিচের দিকে হলে তবেই y টা <0 হয়। তাহলে এখানে দেখো x = 1 পয়েন্ট আমি যেখানেই নিই না কেন, তার জন্য y-টা কখনোই কোনো পোর্শনটাই কিন্তু x অ্যাক্সিসের নিচে আসবে না, যার ফলে y কখনোই কিন্তু এর ক্ষেত্রে <0 হবে না। তাই অবশ্যই আমাকে এই কার্ভটা নিতে হবে, এবং এই কার্ভে তুমি যে কোনো জায়গায় x = 1 ধরো, তার জন্য যে y-টা পাবে, অর্থাৎ এইটা যেখানে কার্ভকে টাচ করবে এইটা হবে y। তো এইটা সবসময় কিন্তু <0 হবে, কারণ পুরো কার্ভটাই এক্স অ্যাক্সিসের নিচের দিকে আছে, পুরো কার্ভটাই কিন্তু <0 এক্স এর সমস্ত ভ্যালুজের জন্য। তাহলে এখানে অবশ্যই দেখতে পাচ্ছি আমার অ্যাকচুয়ালি ছবিটা হবে এই কার্ভটা নয়। এবার এই ছবিটা থেকে আমি A আর C এর সাইনটাকে নির্ণয় করব। ফার্স্ট কি হবে, যেহেতু ওপেনিং ডাউনওয়ার্ডস দেখি বুঝতে পারছো A <0 হবে। A <0 সাথে সাথে এটা দেখতে পাচ্ছ যে আমি ওয়াই অ্যাক্সিসটা যেখানেই ড্র করি না কেন, সব কিন্তু ক্ষেত্রেই ওয়াই অ্যাক্সিসকে আমার নিচের দিকেই কাট করবে, যেহেতু কার্ভটাই তো নিচের দিকে আছে। তাহলে ওয়াই অ্যাক্সিসকে নিচের দিকে কাট করা মানেই কিন্তু 0,c-তে কাট করবে, সিটা সবসময় নেগেটিভ হবে, যেহেতু ওয়াই অ্যাক্সিসকে এক্স অ্যাক্সিসের নিচের দিকে কাট করছে। তাহলে A <0, C <0 ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে দেখো অপশন ডি, তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তবে এরপর আমরা করব গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট ভ্যালু অফ এ কোয়াড্রেটিক এক্সপ্রেশন। একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন যদি এরকম দেওয়া থাকে y = ax² + bx + c, তাহলে এর গ্রেটেস্ট ভ্যালু কোথায় অ্যাটেন্ড করবে, লিস্ট ভ্যালু কোথায় অ্যাটেন্ড করবে, এটা জানাটা খুব জরুরি, কারণ এর উপর বেস করে যেই মেন অ্যাডভান্স অনেক প্রবলেম আছে, হয়তো WBJEE-তে এখনো আসেনি, কিন্তু কোনো একটা বছর হয়তো নেক্সট ইয়ারেও আসতে পারে। তো অবশ্যই আমি দেখে নেবো কিভাবে বার করতে হয়, এবং তারপর এখান থেকে এই টপিকের ওপর যেই মেন্সের যে অঙ্কটা আছে সেটা আমি করিয়ে দেবো। তো সবার প্রথম দেখো কি করতে হবে, y = ax² + bx + c, দুটো কেস হবে, একটা a <0 এর জন্য, একটা a <0 এর জন্য। a <0 মানে আমি সর্বদা বলেছি কি হয়, ওপেনিং আপওয়ার্ডস হবে, ওপেনিং আপওয়ার্ডস। এবার সেখানে d <0 হোক বা d <0 হোক বা d = 0 হোক, যাই হোক না কেন ওপেন আপওয়ার্ডস হবে, ওপেনিংটা আপওয়ার্ডস। তাহলে আমি গ্রাফটা কি হতে পারে, কি হতে পারে, যদি d <0 হয় এইভাবে কাট করবে, যদি d = 0 হয় এইরকম হবে, আর যদি d-টা <0 হয়, এটা d <0, এটা d = 0, এটা d <0, তাহলে অবশ্যই এইরকম হবে, এক্স এক্সকে না কাট করবে না টাচ করবে। তো প্রতিটা ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো, ভার্টেক্স কোনটা, এটা ভার্টেক্সটা হচ্ছে সব থেকে মিনিমাম পয়েন্ট, এই কার্ভের সব থেকে মিনিমাম পয়েন্ট, সব থেকে সর্বনিম্ন বা সব থেকে নিচে ভার্টেক্সের পয়েন্টটাই আছে, তাছাড়া বাদবাকি সমস্ত পয়েন্টই কিন্তু ভার্টেক্সের থেকে উপরে আছে। এই যে পয়েন্টটায় y এর ভ্যালুটা হবে, সেই ভ্যালুটাই হবে সর্বনিম্ন লিস্ট ভ্যালু, অর্থাৎ a <0 হলে লিস্ট ভ্যালু অ্যাটেন্ড করবে কার্ভটা, এবং সেই লিস্ট ভ্যালুটা কোথায় অ্যাটেন্ড করবে,
ভার্টেক্সে অ্যাটেন্ড করবে। ভার্টেক্সে আমরা কি জানি, -b/2a, -d/4a। দ্যাট মিনস or that is in this case y attains least value at কোথায়, at x equals to -b/2a, and least ভ্যালুটা তাহলে কি হবে, least value is f of -b/2a, যেটা হচ্ছে -d/4a। তাহলে -d/4 এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিস্ট ভ্যালু হবে যখন a গ্রেটার দ্যান 0 হবে। এই তিনটে ক্ষেত্রেই কিন্তু সেম, -d/4 এটা হচ্ছে লিস্ট ভ্যালু। এবার একটা জিনিস আছে কোয়াড্রেটিক এক্সপ্রেশনের রেঞ্জ। রেঞ্জ বলতে হচ্ছে y এর রেঞ্জটাকে বোঝায়। y এর রেঞ্জ কি হবে দেখো, এখানে যে কোনো একটা তুমি ছবি তুলো না কেন, d এর ভ্যালু যাই হোক না কেন, প্রত্যেকটাই দেখো y শুরু হচ্ছে এই সর্বনিম্ন পয়েন্ট থেকে, শেষ কিন্তু একদম প্লাস ইনফাইনাইট পর্যন্ত চলে যাচ্ছে। তুমি যত বাড়াবে এভাবে বেড়ে 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 যাবে। তো প্লাস ইনফাইনাইট পর্যন্ত যাচ্ছে, শুরু হচ্ছে এই পয়েন্ট থেকে y এর ভ্যালু। এই পয়েন্টে y এর ভ্যালু কত, এই পয়েন্টটা হচ্ছে -b/2a, -d/4a। তাহলে এই পয়েন্টে y এর ভ্যালু হচ্ছে -d/4a। তাহলে -d/4a থেকে স্টার্ট করে প্লাস ইনফাইনাইট পর্যন্ত y এর ভ্যালু যেতে পারে। তাহলে রেঞ্জটা হয়ে যাবে, রেঞ্জ অফ y ইজ -d/4a, এটা অবশ্যই ক্লোজ হবে, -d/4a থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটির দিকে ওপেন। দিস ইজ দ্য রেঞ্জ অফ দিস কোয়াড্রেটিক এক্সপ্রেশন হোয়েন a গ্রেটার দ্যান 0। a গ্রেটার দ্যান 0 হলেই সমস্ত কোয়াড্রেটিক এক্সপ্রেশনের রেঞ্জ হবে -d/4a, প্লাস ইনফিনিটি। ঠিক আছে, তোমরা খালি a আর b d এর জায়গা ভ্যালুটা পুট করবে, তোমাদের কিন্তু রেজাল্ট চলে আসবে। প্রত্যেকটা সূত্র শর্টকাট সবকিছু আমি দেখিয়ে দেবো। এবার আসছে a লেস দ্যান 0। a লেস দ্যান 0 ক্ষেত্রে কি হবে না, ছবিটা সবসময় ডাউনওয়ার্ডস হবে। d যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে অবশ্যই এরকম দেখতে হবে, এক্স অ্যাক্সিসকে দুটো পয়েন্টে কাট করবে। d ইকুয়ালস টু 0 হলে এরকম ভাবে এক্স অ্যাক্সিসকে একটা পয়েন্টে টাচ করবে, এটা হচ্ছে ভার্টেক্স, এটা এর ভার্টেক্স। আর d লেস দ্যান 0 হলে অবশ্যই এক্স অ্যাক্সিসকে টাচও করবে না, কাটও করবে না, নিচের দিকে হবে এইভাবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এর ভার্টেক্সটা হচ্ছে এর কিন্তু ম্যাক্সিমাম পয়েন্ট। এর যেমন মিনিমাম ছিল, এর ক্ষেত্রে কিন্তু ভার্টেক্সটা ম্যাক্সিমাম পয়েন্ট। তাহলে এক্ষেত্রে আমি গ্রাফের ম্যাক্সিমাম ভ্যালু পাবো। ওকে, তো এখানে আমি বলতে পারি গ্রাফের ম্যাক্সিমাম ভ্যালু পাবো কোথায়, ভার্টেক্সের এক্স কোঅর্ডিনেটে, অর্থাৎ x ইকুয়াল টু -b/2a পয়েন্টে এর y এর ম্যাক্সিমাম ভ্যালু পাবো। সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে, y ম্যাক্স। এই পয়েন্টে কার্ভের y এর ভ্যালু y কি হবে, y হয়ে যাবে ঠিক -b/2a, -d/4a। তাহলে এই পয়েন্টে ভ্যালুটা হবে -d/4a। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে -d/4a, সেই ভ্যালুটা পাচ্ছি কোথায়, x ইকুয়াল টু -b/2a তে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাচ্ছে এটা। এবার ম্যাক্সিমাম ভ্যালু যখন এটা হচ্ছে, তখন দেখো এই ম্যাক্সিমাম ভ্যালু থেকে স্টার্ট করে y এর রেঞ্জটা কি হবে, y এর রেঞ্জ কিন্তু আমি দেখতে পাচ্ছি এই নিচের দিক পর্যন্ত চলে গেছে। অর্থাৎ নিচের দিকে কি আছে, মাইনাস, এটা নেগেটিভ সাইড, তাহলে -ইনফিনিটি থেকে স্টার্ট করে এটা যাচ্ছে ম্যাক্সিমাম -d/4a পর্যন্ত। তাহলে y এর রেঞ্জটা অবশ্যই কি হবে না, -ইনফিনিটি টু -d/4a ক্লোজড। এটা হচ্ছে a লেস দ্যান 0 এর জন্য, এটা হচ্ছে a গ্রেটার দ্যান 0 এর জন্য। এই ছিল গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট ভ্যালু অফ এ কোয়াড্রেটিক এক্সপ্রেশন। এটা মাথায় রাখো, কারণ এরপরেই আমি যেই মেন্সের একটা অঙ্ক করতে চলেছি যেখানে গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট ভ্যালুর প্রবলেমটা চলে আসবে। দেখো এখানে আমাদের যেই মেন 2019-এর জানুয়ারি অ্যাটেম্পটের একটা কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। যে কোশ্চেনটায় কি বলছে না, লেট p 4,-4 and q 9,6 be 2 points on the parabola y square equals to 4x, and let x be any point on the arc POQ of this parabola where O is the vertex such that the area of the triangle PXQ is max or maximum. Then area, what is the area of triangle PXQ? There are 4 options are available. তো আমাকে এখানে করতে হবে কি, সবার প্রথম আগে একটা জিওমেট্রিক্যাল এখানে ফিগারটা ড্র করতে হবে যে প্যারাবোলা y স্কয়ার ইকুয়ালস টু 4x এর উপর কিভাবে POQX পয়েন্টগুলো আছে। দেখো আমাকে বলা হচ্ছে যে y স্কয়ার ইকুয়ালস টু 4x, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x প্যারাবোলাটা সবসময় এরকম হয়, যার ভার্টেক্সটা হচ্ছে 0 0 তে, এটা হচ্ছে ভার্টেক্স 0 0 তে। তো এটাকে বলছে O। এবার P একটা পয়েন্ট নিয়েছে, P পয়েন্ট হচ্ছে 4,-4, সেটা এখানে এরকম জায়গায় থাকবে P 4,-4, এবং Q হচ্ছে 9,6, সেটা এরকম ভাবে এরকম কোন একটা জায়গায় থাকবে Q 9,6। X একটা পয়েন্ট এমন ভাবে নিয়েছে যে পয়েন্টটা দিয়ে PXQ ট্রায়াঙ্গেলটার এরিয়াটা ম্যাক্সিমাম হবে। তো X পয়েন্টটা কি হবে, POQ এই আর্কটার মধ্যে হতে হবে। তো POQ আর্কের মধ্যে আমি ধরলাম এখানে আছে X, X এর তাহলে কোঅর্ডিনেটটা কি হবে, এখন y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, এই
প্যারাবোলার ওপরে যে কোনো পয়েন্ট হয় a t স্কোয়ার কমা 2at, তাহলে y স্কোয়ার ইজ ইকাল টু 4x where a ইকুয়ালস টু 1, তাহলে তার কোঅর্ডিনেট হবে কি হবে, তার উপরে যে কোনো কোঅর্ডিনেট হবে t স্কোয়ার কমা 2t, যেহেতু a ইজ ইকাল টু 1। তাহলে x যদি আমি পয়েন্ট যে কোনো একটা এখানে ধরে নিই, তার কোঅর্ডিনেটটা আমি ধরে নেবো t স্কোয়ার কমা 2t। তাহলে এই যে আমার ট্রায়াঙ্গেলটা তৈরি হবে এখান থেকে, এটা যদি p হয় তাহলে pxq ট্রায়াঙ্গেলটার এরিয়াটা বলছে ম্যাক্সিমাম। যদি ম্যাক্সিমাম হয় তাহলে সেই এরিয়াটা কত, ম্যাক্সিমাম এরিয়াটা অ্যাকচুয়ালি কত। তাহলে আমাকে কি করতে হবে, সবার প্রথম দেখো এখানে আমি pxq x এর কোঅর্ডিনেট আমি ধরে নিয়েছি, pq আমার দেওয়া আছে। তাহলে আমি তিনটে কোঅর্ডিনেট যদি আমার হাতে থাকে তাহলে একটা ট্রায়াঙ্গেলের আমি এরিয়াটা বার করতে পারবো। বিভিন্ন রকম সূত্র আছে, ডিটারমিনেট ফর্মুলা আছে, এছাড়া আমাদের কাছে নর্মাল জিওমেট্রির ফর্মুলা আছে। যে কোনো একটা ফর্মুলা কাজে লাগাও, আমি নর্মাল জিওমেট্রি ফর্মুলা কাজে লাগাচ্ছি। তাহলে এরিয়া অফ triangle pxq equals to half into mod of, দেখো আমার এখানে আমি কোঅর্ডিনেট গুলো লিখে নেবো। প্রথম হচ্ছে 4, -4, তারপরে হচ্ছে এদিকে 9, 6, তারপরে হচ্ছে t স্কোয়ার, 2t। এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2, এটা x3, এটা y3। ফর্মুলাটা কি, x1 into y2 minus y3, so 4 into y2 minus y3 মানে 6 minus 2t, তারপরে হচ্ছে প্লাস x2 into y3 minus y1, y3 that means 2t minus y1 মানে হচ্ছে প্লাস 4, তারপরে হচ্ছে আচ্ছা x2 আমি x2 লিখে ফেলেছি, x2 এর ভ্যালু হচ্ছে 9, তারপর হচ্ছে x3 মানে এখানে t স্কোয়ার, x3 into কি হবে y1 minus y2 minus 4 minus 6 mod ক্লোজ। এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে এখানে হাফ, এটা হবে 24 minus 8t plus 18t plus 36 প্লাস মাইনাস 4t স্কোয়ার, আর একবারে যদি এটা করে দিই মাইনাস 10t স্কোয়ার। ওকে, তো এটাকে আবারও সিম্পলিফাই করব, এটা হবে মাইনাস 10t স্কোয়ার, এটা থেকে আসছে প্লাস 8 প্লাস 10t। ওকে, আর এটা থেকে হচ্ছে আমার 36, 24, দ্যাট মিনস 36, 40 অ্যান্ড প্লাস 60। ওকে, নাও আমি হাফটাকে যদি ভেতরে গুণ করে দিই তাহলে এটা আসবে মাইনাস 5t স্কোয়ার প্লাস 5t প্লাস 30। এখন মাইনাসটাকে আমি যদি এখানে কমন নিই তো কমন নিলে আমার কি আসবে 5t স্কোয়ার মাইনাস 5t প্লাস 30, এবং মাইনাসটা কমন নিয়ে আমি বাইরে বের করে দিলে সেটা মাইনাসটা প্লাস হয়ে যাবে কারণ মডিউলাস আছে। তাহলে এটা আমার আসছে কি 5t স্কোয়ার মাইনাস 5t প্লাস 30, এটাকে আমি 5 কমন নিলে হবে কি t স্কোয়ার মাইনাস t প্লাস 6। এই ভেতরটাকে মিডল ফ্যাক্টর করলে কি হবে, মিডল ফ্যাক্টর করলে যেটা আসবে সেটা হচ্ছে t minus 3 into t plus 2। ওকে, দ্যাট মিনস 5 into mod t minus 3 into mod t minus 2। এটা হচ্ছে এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল। এখন এইটা ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম হতে গেলে ম্যাক্সিমাম হলে তার ভ্যালুটা কি হবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কি নিয়েছিলাম না x এর কোঅর্ডিনেটটা ছিল t স্কোয়ার প্লাস 2t, 2tটা হচ্ছে x এর y কোঅর্ডিনেট। তো 2tটা এখন এই পি ও কিউ আর্কের উপর থাকতে গেলে -4 থেকে স্টার্ট করে -4 এর পর থেকে স্টার্ট করে 6 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে যে কোনো মান হতে পারে 2t। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, 2tটা -4 লেস দ্যান 2t লেস দ্যান 6 হবে। 2tটা কি y কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট x। তাহলে 2tটা যদি -4 আর 6 এর মধ্যে ভ্যারি করবে, কারণ বলাই আছে যে এটা পি ও কিউ আর্কের মধ্যে আছে, এই আর্কের বাইরেও যাবে না এদিকেও যাবে না। তাহলে 2tটা ভ্যারি করছে -4 থেকে 6 পর্যন্ত। তাহলে এখানে দেখো তাহলে tটা ভ্যারি করবে কি, আমি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে tটা অ্যাকচুয়ালি থাকছে -2 আর +3 এর মধ্যে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, মডিউলাস বা অ্যাবসলিউট ভ্যালু ফাংশনের যদি আমি এটাকে ভাঙি তাহলে দেখবো এখানে যদি t এর ভ্যালুটা গ্রেটার দ্যান 3 হতো তাহলে এই t minus 3 t minus 2 দুটোই পজিটিভ হতো, অর্থাৎ ফাংশনটা হয়ে যেত 5 into t plus t minus 3 into plus t minus 2। যদি এটা 2 আর 3 এর মাঝে t এর ভ্যালু হয় তাহলে অবশ্যই এখানে 2 আর 3 এর মাঝে হলে এইটা পজিটিভ এটা নেগেটিভ, মানে টোটাল এক্সপ্রেশনটার যে সাইন সেটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। আর যদি t এর ভ্যালুটা লেস দ্যান 2 হয় সেক্ষেত্রে কিন্তু দুটো ভ্যালুই নেগেটিভ হবে, অর্থাৎ টোটাল এক্সপ্রেশনটার ভ্যালুটা পজিটিভ আসবে। অর্থাৎ আমি বলতে চাইছি t minus 3 mod t minus 3 সমান আমরা জানি প্লাস t minus 3 হবে যখন tটা গ্রেটার দ্যান 3, আর মাইনাস অফ t minus 3 হবে যখন tটা লেস দ্যান 3। তো এই জিনিসটা t minus 2 এর ক্ষেত্রেও একইভাবে কাজে লাগবে এবং সেটা দুটোর প্রোডাক্ট হিসাবে হয়ে
যখন টিটা -2 আর 3 এর মাঝে থাকবে বা -2 আর 3 এর মাঝে থাকবে, তাহলে এটা t+2। তাহলে সবসময় এটার এক্সপ্রেশনটা এটা নেগেটিভ আসবে, এর সাইনটা পজিটিভ আসবে। আলটিমেটলি এক্সপ্রেশনটা তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যাবে, -5 ইন্টু t-3 ইন্টু t+2। এটা হবে এক্সপ্রেশনটার অ্যাকচুয়ালি, কারণ টিটা আমি বার করে নিয়েছি -2 আর +3 এর মধ্যে আছে। তো অঙ্কটা করার সুবিধার্থে আমি ওপরটা মুছে দিয়েছি। তোমাদের যদি ওপরটা দেখার প্রয়োজন হয় তোমরা ব্যাকে গিয়ে দেখতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখন আমি দেখব যে এই যে কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা আমার হাতে এসছে, অর্থাৎ এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল PXQ, সেটা সমান পেয়েছি -t-3 ইন্টু t+2। এটা মানেই কিন্তু হয়ে যাবে -5t² প্লাস 5t প্লাস 30। এটাকে ভাঙলে ব্যাকে এইটাই চলে আসবে। ওকে, তো এখানে এবার একটা জিনিস দেখো, এইটার ম্যাক্সিমাম, এটা একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন, এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনের ম্যাক্সিমাম ভ্যালু কি হবে? একটু আগেই আমরা পড়েছি যে কোয়াড্রেটিক এক্সপ্রেশনের ম্যাক্সিমাম ভ্যালু আসবে না মিনিমাম ভ্যালু আসবে, সেটা ফার্স্ট ডিসাইড করো। দেখো এখানে এটা কি, এটা হচ্ছে নেগেটিভ, <0। তো এ যখনই <0 হবে তখনই আমি একটু আগেই পড়ালাম যে কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা ম্যাক্স ভ্যালু দেবে, ম্যাক্সিমাম ভ্যালু দেবে। এটা যদি পজিটিভ হতো এক্সপ্রেশনটা অবভিয়াসলি মিনিমাম ভ্যালু দিত। তাহলে যেহেতু <0 ম্যাক্স ভ্যালু দেবে, ম্যাক্স ভ্যালুটা কোন পয়েন্টে দেবে? x = -b/2a পয়েন্টে দেবে, এবং সেই ম্যাক্স ভ্যালুটা হবে y max = -d/4a। তো এইটা হবে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা আমাকে বার করতে বলেছে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম এরিয়া সেটা হয়ে যাবে -d। d এর মান এখানে কত হবে? এখান থেকে ক্যালকুলেট করো। b² মানে 25, -4ac মানে হবে +600। ওকে, 4a কি হবে? 4a হয়ে যাবে এখানে -20। এই মাইনাস ক্যান্সেল হয়ে গেল। এটা হচ্ছে 625/20। 625/20 কে আমি যদি এটা উপরে নিচে ক্যান্সেল করি, তাহলে এটা 5 দিয়ে ক্যান্সেল করলে হবে 125/4। এত স্কোয়ার ইউনিট is the maximum area of this triangle PXQ, and here option D is the right answer। তো এই ছিল JEE Mains 2019 এর জানুয়ারি অ্যাটেম্পটের একটা কোশ্চেন, যেখানে কোয়াড্রেটিক এক্সপ্রেশনের ম্যাক্স ভ্যালু কিন্তু বার করতে হবে। তো এইভাবে তোমাদেরকে কোশ্চেন আসতে পারে, কোশ্চেনটা বুঝে নাও, মেথডটা বুঝে নাও। এরপরে আমরা চলে যাব নেক্সট টপিকে। নেক্সট আমাদের টপিক হচ্ছে সাইন অফ কোয়াড্রেটিক এক্সপ্রেশন। এক্সপ্রেশনকে আমি সংক্ষেপে EXP লিখেছি। তো আমাদের কাছে কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা কি আছে? y = fx = ax² + bx + c। এই এক্সপ্রেশনটার সাইন কখন কি সাইন হবে, কখন পজিটিভ হবে fxটা, কখন fxটা নেগেটিভ হবে, কখন fxটা =0 হবে। তো x এর বিভিন্ন ভ্যালুর জন্য fxটা কখনো পজিটিভ, কখনো নেগেটিভ, কখনো =0 হতে পারে। তো কখন পজিটিভ, কখন নেগেটিভ, কখন =0 হবে, সেই কন্ডিশনগুলো আমরা এখন এখানে ডিসকাস করব। সবার প্রথম আমি কন্ডিশন 1 আমি বলবো d > 0 যদি হয়। d > 0 হবে, তার আবার দুটো সাব কেস, a > 0, a <0। ঠিক আছে, d > 0 মানে আমি একটু আগে ডিসকাস করেছি, সব সময় a > 0 এর ক্ষেত্রে ওপেনিং আপওয়ার্ডস হবে। ওপেনিং আপওয়ার্ডস যদি হয়, তাহলে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো, d > 0 মানে দুটো পয়েন্টে কাট করছে। ধরলাম এই পয়েন্টটা হচ্ছে x = আলফা, এই পয়েন্টটা হলো x = বিটা। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, x = আলফা আর x = বিটার মধ্যে যে কার্ভের পোর্শনটা আছে সেটা হচ্ছে x অ্যাক্সিসের নিচের দিকে। x অ্যাক্সিসের নিচের দিকে আছে মানে কার্ভটা কার্ভের ওই পোর্শনটা নেগেটিভ হবে, আর x অ্যাক্সিসের ওপর দিকে থাকলে কার্ভের ওই পোর্শনটা কিন্তু পজিটিভ হবে। তাহলে যখন এই d > 0 মানে দুটো পয়েন্টে কাট করছে, তাহলে এইভাবে a > 0 ওপেনিং আপওয়ার্ডস, এই দুটো পয়েন্টের জন্য fxটা কিন্তু নেগেটিভ হবে। এই দুটো পয়েন্টের পর থেকে fxটা আবার ওপরে আছে, তাই ওই পয়েন্টের বাইরে কিন্তু fxটা আবার পজিটিভ হবে। তাহলে এখানে দেখো আমি দুটো জিনিস লিখবো, fxটা > 0 হবে কখন? যখন ফর অল x বিলংস টু কি হবে না, x বিলংস টু আলফা কমা বিটা। আলফা বিটার মধ্যে থাকলে fxটা > 0। at alpha at x = alpha obviously 0 fxটা, at x = beta fxটা 0। তাই ওই দুটো আমি লিখছি না, শুধু আলফা বিটার মধ্যে থাকলে fxটা গ্রেটার দ্যান নয়, এক্সট্রিমলি <0 হবে, কারণ নিচের দিকে আছে। এবার আলফা বিটার বাইরে যখন থাকছে তখন fxটা > 0, অর্থাৎ fxটা > 0 ফর অল x বিলংস টু একবারে -ইনফাইনাইট থেকে আলফা পর্যন্ত, অ্যান্ড ইউনিয়ন আবার বিটা থেকে +ইনফিনিটি পর্যন্ত। এই টোটাল ইন্টারভ্যালটার মধ্যে x থাকলে সব সময় দেখতে পাচ্ছি fxটা > 0, কারণ এখানে বিটা থেকে শুরু করে ইনফাইনাইট পর্যন্ত আমি যদি চলে যাই
পুরো এফএক্সটাই এক্স অ্যাক্সিসের ওপরে থাকবে, আর এদিকে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে আলফা পর্যন্ত পুরো এফএক্সটাই এক্স অ্যাক্সিসের ওপরে থাকবে, সেই জন্য এখানে এফএক্সটা পজিটিভ হলো। এরপর এ লেস দেন জিরো হলে কি হবে? এ লেস দেন জিরো হলে ঠিক এরকম হবে, ওপেনিং ডাউনওয়ার্ডস, এটা আমি ধরলাম এক্স ইকালস টু আলফা, এটা এক্স ইকালস টু বিটা, তাহলে আলফা বিটার মধ্যে এফএক্সটা পজিটিভ হবে, আলফা বিটার বাইরে এফএক্সটা নেগেটিভ হবে, মানে এর ঠিক উল্টো। তাহলে এক্ষেত্রে এফএক্সটা গ্রেটার দেন জিরো, এর লেস দেন জিরো হয়েছিল আলফা বিটায়, এর গ্রেটার দেন জিরো হবে এক্স বিলংস টু আলফা বিটার জন্যে। আর ঠিক এইটার উল্টো এফএক্সটা লেস দেন জিরো হবে যখন এক্সটা বিলংস করবে মাইনাস ইনফিনিটি টু আলফা ইউনিয়ন বিটা টু ইনফিনিটি, অর্থাৎ আলফার বাঁ দিকটা বিটার ডান দিকটা পুরোটাই কিন্তু নেগেটিভ হবে, কারণ বিটার পর থেকেই কার্ভটা নিচের দিকে নেমে যাচ্ছে, ওকে, আর আলফার আগেও কার্ভটা নিচের দিকে ছিল। তাহলে সাইনগুলো কোথায় কি হবে আশা করি বুঝতে পারছো। এফএক্সটা কোথায় গ্রেটার দেন জিরো মানে পজিটিভ হবে কখন, যখন এ লেস দেন জিরোর ক্ষেত্রে এটা, এ গ্রেটার দেন জিরোর ক্ষেত্রে এটা, এইভাবে কিন্তু ডি গ্রেটার দেন জিরোর ক্ষেত্রে এফএক্স এর টোটাল সাইনটা এইভাবে তোমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক এইভাবে একইভাবে ডি ইকুয়ালস টু জিরো এবং ডি লেস দেন জিরো, এই দুটো কেসের জন্য আমরা সাইনটা দেখবো। এবার আসছি ডি ইকুয়ালস টু জিরো, এর জন্য যদি এ গ্রেটার দেন জিরো হয় তাহলে অবভিয়াসলি কার্ভটা দেখতে এরকম হবে, একটা পয়েন্টে টাচ করবে, সেক্ষেত্রে আমাদের এফএক্স এর সাইনটা কি হবে? এফএক্স এর সাইনটা হবে সর্বদা এফএক্সটা গ্রেটার ইকুয়ালস টু জিরো ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার সেট অফ রিয়েল নাম্বার আর। এফএক্সটা ইকুয়ালস টু জিরো হবে একটাই পয়েন্ট, এর রুট পয়েন্টে, বাদ বাকি সব জায়গায় এফএক্সটা গ্রেটার দেন জিরো। ঠিক একইভাবে এ লেস দেন জিরো যখন হবে তখন কার্ভটা হবে ঠিক এরকম, আমি দেখতেই পাচ্ছি যে একটা পয়েন্টে খালি টাচ করেছে, মানে এই পয়েন্টে এফএক্সটা জিরো হবে, বাদ বাকি সব কার্ভের পুরো অংশটাই এক্স অ্যাক্সিসের নিচের দিকে আছে, তাহলে এফএক্সটা লেস অর ইকুয়ালস টু জিরো, লেস দেন জিরো হবে শুধুমাত্র এর রুট পয়েন্টে, বাদ বাকি সব এক্স এর ভ্যালুর জন্য এফএক্সটা কিন্তু লেস দেন জিরো হবে। তাহলে এফএক্স এর সাইন ডি ইকুয়ালস টু জিরোর জন্য আমরা দেখে নিলাম, আর একটাই পড়ে আছে ডি লেস দেন জিরোর জন্য। দেখো ডি লেস দেন জিরো হলে কার্ভ কিরকম হয়, হয় ওপেনিং আপওয়ার্ডস বা ওপেনিং ডাউনওয়ার্ডস, এক্স অ্যাক্সিসকে কাটও করবে না টাচও করবে না। এ গ্রেটার দেন জিরো মানে এরকম হবে, গ্রাফ আমি আগেই বুঝিয়ে দিয়েছি, এ লেস দেন জিরো মানে এরকম হবে। তাহলে এইটা যখন সম্পূর্ণ এক্স অ্যাক্সিসের উপরে আছে তাহলে আমি কি বলতে পারি এফএক্সটা গ্রেটার দেন জিরো ফর অল এক্স বিলংস টু আর। এফএক্সটা সর্বদাই জিরোর থেকে বড় হবে সমস্ত এক্স এর জন্য, সমস্ত এক্স এর জন্য এফএক্সটা সম্পূর্ণ এক্স অ্যাক্সিসের উপরে আছে বলে। ঠিক একইভাবে এটা যেহেতু এক্স এর সমস্ত ভ্যালুর জন্য এফএক্সটা ওয়াই এক্স অ্যাক্সিসের নিচে আছে, তাই এফএক্স এক্ষেত্রে লেস দেন জিরো ফর অল এক্স বিলংস টু আর এই ক্ষেত্রটার জন্য। তাহলে এইগুলো ছিল এফএক্স এর সাইন, কখন এফএক্সটা গ্রেটার দেন জিরো হবে, গ্রেটার দেন জিরো মানে পজিটিভ, লেস দেন জিরো মানে নেগেটিভ, তাহলে কখন গ্রেটার দেন জিরো কখন লেস দেন জিরো, কোন কেসে কি হবে, এই ব্যাপারগুলো কিন্তু একটু ইনফরমেটিভ পার্ট, এই পার্টগুলোকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে, মেমোরাইজ করতে হবে, তার জন্য বারবার এই চার্টগুলোকে ফলো করো, তোমরা পারলে একটা খাতায় নোট ডাউন করো পরপর প্রত্যেকটা কেস দিয়ে, সেখান থেকে বারবার প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এই ব্যাপারগুলো মাথায় থেকে যাবে। এরপর আমি চলে যাব ওয়েভি কার্ভ মেথডে। দেখো ওয়েভি কার্ভ মেথড অ্যাকচুয়ালি প্রয়োজন হয় কি জন্য, ইনইকুয়ালিটি সলভ করতে। এবার আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন ইনইকুয়ালিটি কোথায় আসবে, আমি আগেই প্রথমেই বলে দিয়েছি যে এর পরের ক্লাসে আমরা লোকেশন অফ রুটস পড়বো, সেই লোকেশন অফ রুটস এর প্রবলেম সলভ করার জন্য আমাদেরকে ওয়েভি কার্ভ মেথডের সাহায্য নিতে হবে। এছাড়া ওয়েভি কার্ভ মেথড থেকে WBJEE-তেও কোশ্চেন আসে, সেরকম একটা কোশ্চেন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সবার প্রথম ওয়েভি কার্ভ মেথডটা কিভাবে অ্যাপ্লাই করবে সেটাকে বলে দিই। তখনই অ্যাপ্লাই হবে যখন আমি বললাম ইনইকুয়ালিটি সলভ করতে। ইনইকুয়ালিটি সলভ করার অর্থ হচ্ছে হয় এক্সপ্রেশনটার মধ্যে গ্রেটার দ্যান ইকুয়ালস টু অথবা লেস দ্যান ইকুয়ালস অর গ্রেটার দ্যান অর লেস দ্যান জিরো, এই জিনিসটা থাকবে, অর্থাৎ গ্রেটার ইকুয়ালস টু জিরো অথবা লেস ইকুয়ালস টু জিরো অথবা গ্রেটার দ্যান জিরো অথবা লেস দ্যান জিরো, ডান দিকটা জিরো আনতে হবে, তারপরেই আমরা ওয়েভি কার্ভ মেথড লাগাতে পারবো। এবার একটা জিনিস দেখো, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা ওয়েভি কার্ভ মেথড লাগাবে। সবার প্রথম তোমাদের স্টেপ 1 হবে যে যদি রাইট হ্যান্ড সাইডটা জিরো না থাকে তাহলে সেটাকে রাইট হ্যান্ড সাইড থেকে জিরো করা, সেটাকে তোমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে করতে পারো, কিন্তু ক্রস মাল্টিপ্লাই এখানে কখনোই করা যাবে না, সেটা আমি নোটে লিখিয়ে দেবো। তো সাপোজ ধরো এরকম আছে এক্স বাই 1 প্লাস এক্স গ্রেটার দ্যান এক্স বাই 2x প্লাস 3, তাহলে এটাকে ডান দিকটায় জিরো না থাকার কারণে জিরো করে নিতে হবে কিভাবে, এক্স বাই 1 প্লাস এক্স মাইনাস এক্স বাই 2x প্লাস 3 গ্রেটার দ্যান জিরো, অর্থাৎ আমাকে রাইট হ্যান্ড সাইডটা সবার প্রথমে গ্রেটার দ্যান জিরো আনতে হবে, এটা মাথায় রাখতে হবে। ফার্স্ট মেক RHS 0, ওকে, প্রথমে RHSটা বা রাইট হ্যান্ড সাইডটাকে জিরো এনো। স্টেপ টু কি হবে, ফাইন্ড দ্য রুটস অর ক্রিটিক্যাল পয়েন্টস, যাই বলা হোক না কেন, অফ
নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর। নিউমারেটর বা লব এবং ডিনোমিনেটর বা হর, এই দুটোর রুটস বা ক্রিটিক্যাল পয়েন্টসগুলো আমরা প্রথম বার করে নেবো। আমি সব বুঝিয়ে দেবো অঙ্ক করে কিভাবে করতে হয়, চিন্তার কারণ নেই, এখন খালি শুনে যাও। স্টেপ থ্রি কি করতে হবে, পুট দ্য ভ্যালু ইন LHS ফর গিভেন সাইন। কি করতে হবে না, LHS লেফট হ্যান্ড সাইডে এবার আমার যা যা আছে সেখানে এক্স এর ভ্যালু পুট করে করে দেখতে হবে কি সাইন আসছে। আচ্ছা আচ্ছা, এইখানে আর একটা লাইন লিখে নাও, ফাইন্ড দ্য রুটস অ্যান্ড ক্রিটিক্যাল পয়েন্টস অফ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর অ্যান্ড প্লেস দেম ইন এ নাম্বার লাইন। প্লেস দিম অন এ নাম্বার লাইন। নাম্বার লাইনে ওই রুটস গুলোকে প্লেস করে নেবো। কিরকম নাম্বার লাইন, তোমরা সংখ্যা রেখা জানো, সংখ্যা রেখায় ওই রুট গুলোকে প্লেস করবো। তো আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে আমরা পুট দ্য ভ্যালু ইন LHS এ আমরা ভ্যালু পুট করবো, দিয়ে সেখান থেকে সাইন গুলো ডিসাইড করবো। স্টেপ 4 হচ্ছে চেক ফর গিভেন সাইন। এবার কোন সাইনটা আমার দেয়া আছে সেটাকে চেক করব। চেক করার পর ফাইনাল আমার ইন্টারভ্যালটা আসবে, যে কোন ইন্টারভ্যালের মধ্যে ওই ইনইকুয়ালিটিটার সলিউশনটা রয়েছে। তাহলে এই স্টেপ কটা তোমরা অবশ্যই খাতায় নোট করে নাও। এরপর আমি এবার কিভাবে এই স্টেপ কটাকে কাজে লাগিয়ে একটা অঙ্ক করবে সেই অঙ্কটা দেখাবো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস স্টেপ 5 তোমরা করে নিতে পারো, যে তোমার যে অ্যান্সারটা অ্যাট লাস্ট আসবে, যে ইন্টারভ্যালটা আসবে ইনইকুয়ালিটির, সেই ইন্টারভ্যালটাতে কিন্তু কখনোই ডিনোমিনেটরের রুটসগুলো থাকবে না। এক্সক্লুড রুটস অর ক্রিটিক্যাল পয়েন্টস যাই বলবে অফ ডিনোমিনেটর। ডিনোমিনেটরের রুটসগুলোকে কিন্তু তোমার অ্যান্সার থেকে এক্সক্লুড করতে হবে। ডিনোমিনেটরের রুটসগুলো যদি ইনক্লুড করো তো ওই রুট পয়েন্টে কিন্তু ডিনোমিনেটর 0 আসে, আর আমরা জানি সামথিং বাই 0 আমাদের কাছে অ্যাকসেপ্টেবল নয়। তো সবসময় ডিনোমিনেটরের রুটসগুলো অ্যান্সার থেকে এক্সক্লুড করতে হবে। এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো। সবার প্রথম সিম্পল এক্সাম্পল দিয়ে স্টার্ট করছি। সিম্পল এক্সাম্পল এখানে খুব সিম্পলি দেওয়া আছে, যার ডিনোমিনেটর 1, ডিনোমিনেটর এখানে নেই, খালি এর নিউমারেটর আছে x - 2 × x - 3 এবং রাইট হ্যান্ড সাইডটা অবভিয়াসলি 0 করে দেওয়াই আছে, অর্থাৎ স্টেপ 1 কমপ্লিট হয়েই গেছে। স্টেপ 2 থেকে আমাদের স্টার্ট করতে হবে। স্টেপ 2 বলছে ফাইন্ড দ্য রুটস অফ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর। নিউমারেটরের রুট এখানে কি, নিউমারেটরের রুট এখানে দুটো, x = 2 and 3। ডিনোমিনেটরের রুট কিছু নেই, তাহলে x = 2 and 3। এবার এটাকে নাম্বার লাইনে প্লেস করব বা সংখ্যা রেখায় প্লেস করব। যেখানে খুশি 2, 3 নাও, 3টা 2 এর থেকে বড়, তাই অবভিয়াসলি 3টা 2 এর ডান দিকে বসবে। তারপরে স্টেপ 3 আমাদের কি ছিল, স্টেপ 3 হচ্ছে পুট দ্য ভ্যালু ইন LHS অ্যান্ড ফাইন্ড দ্য সাইন। এবার একটা জিনিস দেখো, এই কথাটার মানে হচ্ছে তুমি একবার 3 এর থেকে বড় একটা ভ্যালু এখানে বসাবে x এর জায়গায়, কি সাইন আসছে সেই সাইনটা এখানে লিখবে। 3 এর থেকে ভ্যালু বড় আমি যদি 4 নিই, 4 এখানে বসালে তুমি দেখো x এর জায়গায় 4 বসিয়ে দিলে এইটার পুরোটার কিন্তু সাইন আসবে পজিটিভ। জাস্ট ভ্যালুর দরকার নেই, শুধু সাইনটা কি আসছে এখানে পজিটিভ দাও। 2 আর 3 এর মধ্যে নাও, 2 আর 3 এর মধ্যে ধরো 2.5 নাও, 2.5 নিলে দেখো এইটার ক্ষেত্রে আসবে পজিটিভ আর এটার ক্ষেত্রে আসবে নেগেটিভ। তাহলে পজিটিভ ইন্টু নেগেটিভ, নেগেটিভ সাইন আসবে। আর যখন আমি 2 এর নিচে নেবো, তাহলে সাপোজ 1 নেবে, 1 নিলে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, নেগেটিভ ইন্টু নেগেটিভ, পজিটিভ সাইন দেবে। এখন আমি একটা জিনিস বলি, অনেক ক্ষেত্রে অনেক ইউটিউবার বা অনেক টিচার্সকে আমি বলতে শুনেছি যে শর্টকাট ট্রিক্স আছে, যে প্লাস দিয়ে শুরু হলে তারপর প্লাস মাইনাস এইভাবে চলবে, মাইনাস দিয়ে শুরু হলে এই হবে। তো সেই সমস্ত ট্রিক্সে আমার যাওয়ার দরকার নেই। আমি এখানে যেটা বাস্তবসম্মত ক্যালকুলেশন করে দেখবো, ওই ট্রিক্সগুলো কেন যাওয়ার দরকার নেই, কারণ ওই ট্রিক্সগুলোর সব জায়গায় 100% জায়গায় কাজ করবে না, কিছু কিছু তার লিমিটেশনস আছে। আর যারা যেই কোশ্চেন বানায় তারা সেই লিমিটেশনগুলো খেয়াল রেখে সেই রকমই প্রবলেম দেবে যাতে এই সমস্ত ট্রিক্স গিয়ে তোমাদের গন্ডগোল হয়। কারণ যেই পেপারে ট্রিক্স কাজে লাগা মানে তোমার ভাগ্য অতীব ভালো না হলে কখনো ট্রিক্স চট করে এই ধরনের ট্রিক্স কাজে লাগবে না। তো সবসময় আমরা বাস্তব রাস্তায় চলবো, উল্টোপাল্টা ট্রিক্সে যাবো না। সর্বদা আমি এখানে ভ্যালু বসিয়ে বসিয়ে সিম্বল বার করব। যদিও আমার দেখতে পাচ্ছ প্লাস মাইনাসই আসবে, তবুও আমি সবসময় ভ্যালু বসিয়ে থাকবো যাতে করে আমার প্রবলেমটা কোনোভাবে ভুল না হয়ে যায়। তো ট্রিক্সের কথা বাদ দিলাম, আমি ভ্যালু বসিয়ে দেখলাম এর এখানে পজিটিভ নেগেটিভ পজিটিভ এসছে। এবার স্টেপ নম্বর 4 কি ছিল, স্টেপ নম্বর 4 ছিল যে এখানে কি সাইন আছে সেইটা দেখো। ঠিক আছে, কোশ্চেনে কি সাইন আছে, কোশ্চেনে কি আছে গ্রেটার ইকুয়ালস টু সাইন মানে পজিটিভ সাইন কোথায় কোথায় এসছে, এখানে এখানে। এবার গ্রেটার ইকুয়ালস টু 3 আছে মানে x ইকুয়ালস টু 3টাকে আমি অ্যান্সারে ইনক্লুড করব, x ইকুয়ালস টু 2 গ্রেটার ইকুয়ালস টু আছে মানে ইনক্লুড করব। এবার যে পয়েন্টগুলোকে আমি ইনক্লুড করব, এই রুট পয়েন্টগুলোকে যদি ইনক্লুড করি তাহলে এগুলোকে আমি ডার্ক সার্কেল দিয়ে চিহ্নিত করব। আর যদি আমি রুট পয়েন্টগুলোকে ইনক্লুড না করি, এখানে গ্রেটার দ্যান শুধু থাকলে
রুট পয়েন্টগুলো ইনক্লুড হতো না, ইকুয়ালস টু আছে বলেই রুট পয়েন্টগুলো ইনক্লুড হচ্ছে। ইকুয়ালস টু আছে মানে এক্স এর জায়গায় 2 বসালে 0 হবে, ইকুয়ালস দেবে, এক্স এর জায়গায় 3 বসালে ইকুয়ালস হবে। সেই জন্য এখানে ইকুয়ালিটি সাইন আছে বলে আমি রুট পয়েন্টগুলোকে অ্যান্সারে ইনক্লুড করব। আর ডিনোমিনেটরে কোনো রুটই নেই, তাই ডিনোমিনেটরের রুটকে স্টেপ 5-এ এক্সক্লুড করার কোনো প্রয়োজনই নেই। তাহলে আমি এখানে যে ইন্টারভ্যালে পজিটিভ এসছে সেই ইন্টারভ্যালগুলো আমি দেখছি। দেখো এখানে হচ্ছে -ইনফিনিটি থেকে 2কে ইনক্লুড করলাম বলে এখানে আমি ক্লোজড ইন্টারভ্যাল নিলাম। ইউনিয়ন এখানে 3কে ইনক্লুড করেছি। আর ইনফাইনাইটের দিকে সবসময় খেয়াল রাখতে হবে, ওপেন হবে, ইনফাইনাইটের দিকে কখনো ক্লোজ হয় না। তাহলে এই হবে আমার সলিউশন এই ইনইকুয়ালিটিটার। খুব শক্ত কি? আমার তো মনে হয় না তোমাদের খুব শক্ত লাগবে। এরপর আরো একটা কোশ্চেন করি, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোকে এরপর বলছে x-3/5 - x < এর ক্ষেত্রে x এর ভ্যালুগুলো কোন রেঞ্জে থাকবে, অর্থাৎ x সলভ করে x এর ভ্যালুটাকে আমাকে বার করতে হবে, ভ্যালু রেঞ্জটাকে বার করতে হবে। তো যেটা করতে হয় ইনইকুয়ালিটিতে অ্যাকচুয়ালি, তো এক্ষেত্রে আমরা ওয়েভি কাট মেথড সে একইভাবে ইউজ করব। স্টেপ 1-এ বলছে কি করতে হবে, স্টেপ 1-এ বলছে আমাদেরকে প্রথম ডান দিকটা 0 আছে কিনা দেখতে হবে। ইয়েস, ডান দিকটা 0 আছে, প্রবলেম নেই। স্টেপ 2 চলে যাব। স্টেপ 2-এতে কি করতে হবে, নিউমারেটর এবং ডিনোমিনেটরের আমাকে রুটসগুলো বার করতে হবে। রুটস মানে হচ্ছে x-3 = 0 কোন পয়েন্টে হবে, অবভিয়াসলি x-3 = 0 হবে x = 3 পয়েন্টে, x = 3 একটা রুট, আর ডিনোমিনেটরের রুট হবে x = 5। এবার এটাকে আমার কি করতে হবে, নাম্বার লাইনে প্লেস করতে হবে, বড়টা ডান দিকে ছোটটা বাঁ দিকে। তাহলে এই 3 আর 5-এর মধ্যে এইভাবে আমি প্লেস করলাম নাম্বার লাইনে। এবার আমাকে কি করতে হবে, স্টেপ 3 কি বলছে, স্টেপ 3 বলছে এবার পুট দ্য ভ্যালু ইন LHS। LHS এ এবার ঠিক আগের মতো ভ্যালু পুট করব। 5-এর থেকে বেশি 6 আমি যদি নিই, দেখছি পুরো আমার ইনইকুয়ালিটিটা পজিটিভ দিচ্ছে, প্লাস হচ্ছে এখানে, সরি 5-এর থেকে যদি আমি বড় নিই 6 নিই, তাহলে ওপরটা পজিটিভ নিচেরটা কিন্তু নেগেটিভ, মানে পজিটিভ বাই নেগেটিভ পাবো অ্যাকচুয়ালি। ওকে, 3 আর 5-এর মধ্যে যদি নিই, আমি নিলাম 4 নিয়ে আমি যদি এখানে বসাই তাহলে দেখবো ওপরটাও পজিটিভ নিচেটাও পজিটিভ, তো এটা পজিটিভ হবে। 3-এর থেকে ছোট আমি নিই 0 নিই, 0 নিলে কি হবে, ওপরটা নেগেটিভ নিচেরটা পজিটিভ, দ্যাট মিনস নেগেটিভ। এই হচ্ছে আমার সাইন। এবার আমাকে খেয়াল করতে হবে এখানে সাইনটা কি আছে, স্টেপ 4। স্টেপ 4-এর সাইন হচ্ছে কোশ্চেনের সাইন কি, লেস দেন মানে কি, নেগেটিভ সাইনগুলোকে নিতে হবে। এবং একটা জিনিস দেখো, এখানে যেহেতু লেস দেন আছে তাই অবশ্যই এই 3টাকে আমি ইনক্লুড করতে পারবো না, তাই 3টাকে আমি একটা ফাঁকা শূন্য বা হলো সার্কেল দিয়ে এখানে চিহ্নিত করব। আচ্ছা, এরপর হচ্ছে ডিনোমিনেটরের রুট কিন্তু সর্বদাই এক্সক্লুড হবে, তাই ডিনোমিনেটরের রুট এখানে 5, সেটাও আমি হলো সার্কেল দেবো। যেগুলো এক্সক্লুড হবে সেগুলো হলো সার্কেল, যেগুলো ইনক্লুড হবে সেগুলো হবে ডার্ক সার্কেল। তো 3, 5 দুটোই যদি এক্সক্লুড হয়ে যায়, ফাইনালি আমার x বিলংস টু কি হবে, সলিউশন হবে, দেখো নেগেটিভ এসছে এই জায়গায় আর এই জায়গায়, তাহলে হবে -ইনফিনিটি টু 3 ইউনিয়ন 5 টু ইনফিনিটি। এটা হচ্ছে আমাদের x এর সলিউশন। ভেরি ইজি না হয়েছে? এরপর আমরা কয়েকটা জিনিস নোট করে নেবো, যে জিনিসগুলো আমরা কিন্তু করবো না, ভুল করবো না। নোটে সবার প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে নেভার ক্রস মাল্টিপ্লাই। 1 নম্বর, নেভার ক্রস মাল্টিপ্লাই করা যাবে না। অর্থাৎ তোমাদেরকে আমি প্রথমে উদাহরণ দিলাম, যদি এরকম একটা অঙ্ক থাকে x/2x + 1 গ্রেটার দ্যান x + 3/x - 1, তোমরা রাইট হ্যান্ড সাইড থেকে 0 না চক করে কি করো না, x ইন্টু এটাকে কোনাকুনি গুণ করো। কোনাকুনি গুণ কিন্তু এখানে করা যাবে না, কারণ কোনাকুনি গুণ এই কারণেই করবো না, কারণ কোনাকুনি গুণ করলে এদের যে সাইনগুলো x - 1 আর x এর সাইন কি আমি জানি না, পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। এখন পজিটিভ দিয়ে গুণ করলে সাইন মাঝখানের সাইনটা একই থাকে, নেগেটিভ দিয়ে গুণ করলে মাঝখানের সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, তাই আমি গুণ করতে পারবো না, সাইনটা জানি না পজিটিভ না নেগেটিভ। 2 নম্বর হচ্ছে ইফ উই মাল্টিপ্লাই বোথ সাইডকে, যদি আমরা পজিটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি দেন কি হবে, দেন সাইন অফ ইনইকুয়ালিটি, আমি সংক্ষেপে লিখলাম ইনইকুয়ালিটি, সাইন অফ ইনইকুয়ালিটি রিমেন্স সেম। অর্থাৎ সাপোজ যেমন এটা, এখানে মাঝখানে ইনইকুয়ালিটি সাইন কি আছে, লেস দেন। আমি যদি এটাকে দুদিকে +2 দিয়ে গুণ করতাম তাহলে এই সাইনটা লেস দেনই থাকতো, কিন্তু আমি যদি বোথ সাইডকে -2 দিয়ে গুণ করতাম তাহলে এই সাইনটা চেঞ্জ হয়ে যেত গ্রেটার দেন। লেস দেন হলে গ্রেটার দেন, গ্রেটার দেন হলে লেস দেন, বা লেস অর ইকুয়ালস টু হলে গ্রেটার ইকুয়ালস টু, গ্রেটার ইকুয়ালস টু হলে লেস অর ইকুয়ালস টু। সবসময় পজিটিভ দিয়ে চেঞ্জ যদি মাল্টিপ্লাই করি বোথ সাইডে, সাইনের কোনো রকম চেঞ্জ হবে না। কিন্তু যদি ইফ উই মাল্টিপ্লাই বাই নেগেটিভ
but if we multiply by negative quantity বা negative number, then sign altered হবে, চেঞ্জ হবে। কিরকম হবে? যেটা বললাম, গেটার থাকলে লেস, আর লেস থাকলে গেটার, লেসার ইকুয়ালস টু থাকলে গেটার ইকুয়ালস টু, গেটার ইকুয়ালস টু থাকলে লেসার ইকুয়ালস টু। এই কটা জিনিস কিন্তু মনে রাখতে হবে। এবং শেষকালে অবশ্যই খুব ইম্পর্টেন্ট, ডিনোমিনেটরের রুটসটা কখনো অ্যান্সারে ইনক্লুড করা যাবে না, সব সময় বাদ দিতে হবে, যেমনভাবে আমি এখানে বাদ দিয়েছি। এই ছিল আমাদের ওয়েভি কার্ভ মেথড, এইটুকুই। এবার ওয়েভি কার্ভ মেথড থেকে লাস্ট WBJEE-তে একটা বছরই অঙ্ক এসছে, সেই একটা বছরের একটা অঙ্ক আমি তুলে দিচ্ছি এখানে, বলা যায় না নেক্সট ইয়ারেও হয়তো এসে যেতে পারে। তো চলো দেখে নিই WBJEE কি ধরনের অঙ্ক ওয়েভি কার্ভ মেথড থেকে দিচ্ছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এটা WBJEE 2015-র প্রবলেম। যে প্রবলেমটায় আমাদেরকে একটা ইনইকুয়ালিটি দিয়ে দিয়েছে 5x² - 26x + 5 by 3x² - 10x + 3 < 0। এটাকে সলভ করে আমাদেরকে x এর ভ্যালু বা x এর রেঞ্জটাকে নিয়ে আসতে হবে। সবার প্রথম রাইট হ্যান্ড সাইডে 0 করাই আছে, স্টেপ 1 কমপ্লিটেড। আমাদেরকে স্টেপ 2 থেকে স্টার্ট করতে হবে। উই হ্যাভ টু ফাইন্ড দ্য রুটস অফ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর। তো নিউমারেটর ডিনোমিনেটরের রুটস বার করতে গেলে এগুলোকে মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে আমি ফ্যাক্টরাইজ করে নেবো। সবার প্রথম দেখো, আমি এখানে 5x² - 26x + 5 এটাকে যদি ফ্যাক্টরাইজ করি তাহলে আমার কি হবে? এটা হবে 5x² - 25x - x + 5। দ্যাট মিনস এখান থেকে 5x কমন নিলে x - 5 - 1 কমন নিলে x - 5। দ্যাট মিনস 5x - 1 × x - 5। একইভাবে নিচের ডিনোমিনেটরটাকে যদি আমি ফ্যাক্টরাইজ করি, 3x² - 10x + 3, 3x² মাইনাস এখানে হবে 9x - x + 3, 3x যদি আমি কমন নিই তাহলে x - 3 - 1 কমন নিলে x - 3। দ্যাট মিনস 3x - 1 and x - 3 ইজ দ্য ফ্যাক্টরস। তো আমি ফ্যাক্টরাইজ করে নিয়েছি, তাহলে এখানে ওপরটা আমি লিখে দিচ্ছি। উপরের ফ্যাক্টরটা 5x - 1 × x - 5, এটা হচ্ছে 3x - 1 × x - 3। তাহলে স্টেপ 2 যেটা বলছে যে ফাইন্ড দ্য রুটস অফ নিউমারেটর। নিউমারেটরের রুটস এখানে কি কি আছে? নিউমারেটরের রুটস হচ্ছে প্রথমটার জন্য 1/5, দ্বিতীয়টার জন্য 5। আর ডিনোমিনেটরের রুটস হচ্ছে প্রথমটার জন্য 1/3, দ্বিতীয়টার জন্য 3। এবার এগুলোকে যদি নাম্বার লাইনে প্লেস করি তাহলে আমার কি হবে? নাম্বার লাইনে প্লেস করলে এইভাবে, সবার প্রথম ছোট থেকে বড় প্লেস করো। সবার ছোট এখানে কত? 1/5, সো দিস ইজ 1/5। তারপর হচ্ছে 1/3, তারপর হচ্ছে 3 অ্যান্ড অ্যাট লাস্ট 5। এবার আমি ভ্যালু পুট করব, চেক করব। 5-এর থেকে বেশি আমি যদি কোনো ভ্যালু নিই, 6 নিই, তাহলে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমি যদি বসাই তাহলে সেটা কিন্তু পজিটিভ আসবে। ভালো করে খেয়াল করে দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পজিটিভ আসবে 5-এর থেকে বড় ভ্যালু নিলে। 3 আর 5-এর মধ্যে যদি ভ্যালু নিই, আমি সাপোজ 4 নিলাম, 4 ভ্যালুটা যদি নিয়ে এখানে বসাও তাহলে একটা জিনিস দেখবে, 4-এর জন্য এটা আসবে পজিটিভ, এটা আসবে পজিটিভ, তাহলে নিচেরটা পুরোটাই পজিটিভ, ওপরটায় এটাও আসবে পজিটিভ, কিন্তু এটা আসবে নেগেটিভ। তাহলে নেগেটিভ বাই পজিটিভ, নেগেটিভ সাইন আসবে এখানে। 1/3 আর 3-এর মধ্যে যদি কোনো একটা নিই, সাপোজ 1/3 আর 3-এর মধ্যে আমি যদি নিই 1 নিই, তাহলে 1 নিলে একটা জিনিস খেয়াল করে দেখো, এটা আসবে নেগেটিভ, ঠিক আছে, এটা আসবে পজিটিভ, এটাও পজিটিভ, এটাও নেগেটিভ। তাহলে নিচে নেগেটিভ, ওপরেও নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ পজিটিভ। ঠিক একইভাবে এটাও দেখবে নেগেটিভ, এখানে কিন্তু পজিটিভ। কিন্তু আমি ওই ফর্মুলায় বিশ্বাস করি না যে প্লাসের পর মাইনাস, প্লাস মাইনাস প্লাস, ওইভাবে বসানোয় বিশ্বাস করি না। আমি একটা একটা করে ভ্যালু পুট করে দেখবো, তাতে হয়তো আমার 2 মিনিট এক্সট্রা লাগবে, কিন্তু অঙ্কটা সম্পূর্ণ অথেন্টিক হবে। সেই জন্য আমি সবসময় প্রপার রুলস বা প্রপার ওয়েতে যাব। তো এবার আমি দেখবো আমার গিভেন সাইন কি ছিল? লেস দ্যান। তাহলে লেস দ্যান সাইনগুলোকে আমায় নিতে হবে, এইটা এইটা। এবার কোন কোন পয়েন্টগুলোকে এক্সক্লুড করবো? ডিনোমিনেটরের রুটসগুলোকে সবার ফার্স্ট এক্সক্লুড করবো, অর্থাৎ ডিনোমিনেটরের রুটস হচ্ছে 1/3 আর 3, 3 আর 1/3 হলো সার্কেল বসাও। এবার একটা জিনিস দেখো, 1/5 আর 5কে আমি ইনক্লুড করবো কি? 5কে যদি ইনক্লুড করতে হয় তাহলে at x = 5 ওপরের এক্সপ্রেশনটা 0 আসবে, কিন্তু এখানে তো লেস অর ইকুয়ালস নেই, শুধু লেস দ্যান 0 আছে। তাহলে আমি 5কেও এক্সক্লুড করবো, 1/5কেও এক্সক্লুড করবো, তাহলে সবকটাতে হলো সার্কেল দিলাম। তাহলে অ্যাকচুয়ালি আমার যে রেঞ্জ, সেই রেঞ্জটা কি আসছে না, এই রেঞ্জে থাকছে নেগেটিভ আর এই রেঞ্জে থাকছে। তার মানে হচ্ছে 1/5 লেস দ্যান x, সরি 1/5 লেস দ্যান x লেস দ্যান 1/3, অ্যান্ড এখানে 3 লেস দ্যান x লেস দ্যান 5। এই দুটো ইন্টারভ্যাল আমার কিন্তু কাজে আসছে, এবং অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও। তাহলে এই ছিল আজকে আমাদের টোটাল ওয়েভি কার্ভ মেথড এবং সাথে সাথে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। খুব ভালোভাবে বোঝাবার চেষ্টা করেছি যতটা আমি পেরেছি। যদি মনে হয় তোমাদের এখনো কোনো জায়গায় অসুবিধা আছে, অবভিয়াসলি ইউ ক্যান কমেন্ট।
in the below comment box, or you can post your problem to our WhatsApp group or Telegram group, anywhere you can. আমি যথাসম্ভব চেষ্টা করবো সেগুলো সলিউশন করে দেওয়া বা বুঝিয়ে দেওয়া। আর যদি ভিডিও ভালো লেগে থাকে, ক্লাস ভালো লেগে থাকে, অবশ্যই আর বলার প্রয়োজন নেই, ক্লাসটাকে অবশ্যই লাইক করো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই রকম ক্লাস আমরা এই বছরটা পুরোপুরি আনতে চলেছি। সাথে যারা মেনলি এই ক্লাসগুলো ক্লাস 12-এ যারা পড়ছো, অর্থাৎ নেক্সট ইয়ারে যারা WB JEE দেবে, JEE মেন অ্যাডভান্স দেবে, বা যারা যেই জন্য প্রিপারেশন নিচ্ছ, তারাও কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে দ্রুত যুক্ত হয়ে যাও এবং তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ক্লাসগুলোকে শেয়ার করো। কারণ বাংলায় সর্বপ্রথম এরকম ক্লাস হয়তো প্রথমই হয়েছে, এরকম চ্যানেল হয়তো প্রথমই পাবে যেখানে তোমাদেরকে বাংলায় কিন্তু যেই মেন অ্যাডভান্স WB JEE ক্লাস করানো হচ্ছে। তাহলে চলো দেরি না করে আজকের আমি ক্লাস স্টার্ট করব। নেক্সট ক্লাস আর একটাই পার্ট হবে, আর একটাই পার্ট হলে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা ক্যালকুলাস স্টার্ট করব এবং কোয়াড্রেটিক ইকুয়েশন কমপ্লিট হওয়ার সাথে সাথে কোয়াড্রেটিক ইকুয়েশনের উপর থেকে প্রচুর প্র্যাকটিস সেট তোমাদেরকে দেওয়া হবে, যেগুলো যেই মেন অ্যাডভান্সের উপর বেস করে কোশ্চেন তৈরি করা হয়েছে। সেই কোশ্চেনগুলো তোমরা বাড়িতে সলভ করতে পারবে, তাতে তোমাদের স্কিল কিন্তু আরও ডেভেলপ করবে। তাহলে চলো আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম, এরপরের ক্লাসে দেখা হবে নেক্সট টপিক নিয়ে নেক্সট পার্টে।